আবু তহা আদনান স্ত্রীকে তালাক দিয়ে আবার বিয়ে করছে, ইসলামের দৃষ্টিতে এটা কিভাবে দেখছেন? শালারে এক মৌলবীর নাম করলো রে, এখন বড় বিপদ ফেলে দিলেন বারে। কিছুদিন আগে আমরা দেখলাম কয়েক ভরি সোনা দিয়ে বউ তালাক দিল, এটা আমরা ফেসবুকে দেখলাম। এটা কি আমরা সরাসরি দেখছি? কথা দেখছি সরাসরি দেখলি, ফেসবুকে দেখলাম। ওই মেয়ে সাবিকুন নাহার, ওই মেয়ে বহু কথা আবু তাহা আদনানের বিরুদ্ধে বলছে, বহু কথা। সেটা বাংলাদেশের বহু মানুষ শুনে আবু তাহা আদনানকে বলছে ই তো ভালো না, অনেকে বলছে আর ওয়াজ শোনাই যায় না, বহু কিছু বলছে। আবার কতগুলো আলেম বলছে তা আলেম না, ওই জেনারেল শিক্ষায় শিক্ষিত হঠাৎ বক্তা, যুবকদের আইডল, মানে অনেক কিছু বলে তার বদনাম করলো। আবার আজকে শুনতেছি ওই বক আবার নিল। দেশত কি মেয়ে মানুষের অফ পড়ছে, ছাড়া দিয়ে আবার লেওয়া। এখন আমরা হুজুরা কি করি? কারণ তালাক কয়েক প্রকার। একটা হলো তালাকে মোকাল্লাদা, এই তালাক দিলে আবার সে বোক লিবার গেলে ওই বোক অন্য জায়গায় বিয়া বসা লাগবে 3 মাস 10 দিন পর। ওই লোক যদি স্বইচ্ছায় ছেড়ে দেয়, আবার 3 মাস 10 দিন পরে ওই মেয়ে যদি রাজি হয়, তাহলে বিয়া করার বিধান ইসলামে আছে। তবে খাপসা কাম না করাই ভালো। কথা কেন, এই কামটা খুবই খারাপ লাগতেছে না? এক জায়গায় বিয়ে হবি, উই আবার ছেড়ে দিবি, ওই অপেক্ষা বসে থেকে আবার সেই বোক লেওয়া, এটা একটা কেমন কাম? দেশত মেয়ে থাকতে এরকম বিয়ে না করাই ভালো। কিন্তু এখানে কারোর সাথে বিয়ে বসলো কিনা, ও কয় তালাক দিল সেটাও জানি না। তালাকে খোলা একটা তালাক আছে, খোলা তালাক মানে 3 তালাক না দেয় 1 তালাক 2 তালাক, যাকে বলে শাসন তালাক। এরকম তালাক যদি হয় তাহলে লেওয়া যায়। আমার কথা কি বুঝলেন? কিন্তু আমরা তো গোড়ের খবর জানি না, এখন না জানা ফতুয়া কীভাবে দেই। তবে আলেম ওলামা একটু সতর্ক থাকা দরকার, ঠিক কিনা বলেন? একটু সতর্ক হওয়া দরকার। এই বইয়ের কারণেই কিন্তু আবু তাহা আদনান একটা গুমের নাটক করছে। জোরে কোন কথা ঠিক? আপনাদের মনে আছে, হাই রে হাই হেরে গেল রে, আকার পাওয়া যাবে রে। কে কি ফেসবুকে লিখলো যে হাসিনা সরকার গুম করছে, এ করছে সে করছে, পরে কিছুই লয়। এই 2 বইয়ের ফেতনার জন্য ওই আপাতত রেস্টে আসছিল, এক হোটেলের মধ্যে রেস্টে আছে। দেখি বইয়েরা কি করে। আবার এইটাই শুরু হলো, আবার এটা শুরু হলো। এইটা নিয়ে আমি চূড়ান্ত কোনো ফতুয়া দিলাম না, চূড়ান্ত কোনো ফতুয়া আমি দেইনি। আপনারা চাইছেন এভাবে সমাজের মধ্যে আলেমদেরকে কটাক্ষ করা, ঘৃণিত সৃষ্টি করা, না করাই ভালো, ঠিক কিনা বলেন? দিন দিন আমাদের বাংলাদেশে নাস্তিক বাড়তিছে না কমতিছে? এই যে আবুল সরকার বলছে কুল আউযু রব্বিন নাস, সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে, এই জন্যই তো এত নাচ। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী সুফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান। নাস মানে কি? নাসা না মানুষ? মালিকিন নাস, ইলাহিন নাস, খালি নাচবার করছে, ওই নাচতেছে আর এটা করছে। দেখেন বাংলাদেশের সব দলের মুসলমান কিন্তু এর বিরুদ্ধে কথা বলতেছে না। খালি আমরা কতগুলো বক্তা বলতেছি, কতগুলো শ্রোতা যায় আর কয় আর কি ওয়াজ নেই। তাহলে কেউ যদি না বলে, এইভাবে যদি আল্লাহর নিয়ে ঠাট্টা করে, আল্লাহর কোরআন নিয়ে ঠাট্টা করে, এইটা শোনার পরে যদি জবান চুপ করে থাকে, বুঝতে হবে অন্যায় করেও যে পাপ করছে, আমরা সহ্য করেও সমান পাপ হয়ে গেল। জোরে কথা ঠিক না? আপনি জানেন এই মুসলমানের ইতিহাস, নাস্তিকদের পক্ষ থেকে পৃথিবীর সমস্ত মুসলমানকে লক্ষ্য করে 5টা প্রশ্ন করা হয়েছিল। 5টা, কোনো কিতাবে লিখছে 6টা প্রশ্ন করা হয়েছিল। 1 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ কোথায় আছে, আল্লাহ দেখান লাগবে। 2 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ চেহারা কেমন। 3 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে থাকে। 4 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ এখন কি করে। আর 5 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহর আগে এই দুনিয়াতে কে ছিল। কয়টা হলো? তখন আমাদের মতো একদম ফ্যাসটা মুসলমান আছে, তখন সবাই পাকা মুসলমান। ওই সময় নাস্তিকেরা আল্লাহ নিয়ে এরকম 5টা প্রশ্ন করেছিল যে তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো, তোমাদের আল্লাহ কোথায় আছে, তোমাদের আল্লাহ দেখতে কেমন, তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে, তোমাদের আল্লাহ এখন কি করতেছে, তোমাদের আল্লাহর আগে কি আসলো। 6 নম্বর একটা আমাদের নবী ব্যবহার করেছে,
তোমরা বলো তোমাদের নবী নাকি 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশের কাছে মেরাজ করেছে। আসমানের কোন দরজা দিয়ে নবী আল্লাহর কাছে গেল এই দরজা দেখান লাগবে। আজ থেকে 1350 বছর আগে নাস্তিকেরা মুসলমানকে নাস্তে নাবুদ করার জন্য এমন প্রশ্ন করেছিল, কিন্তু মুসলমানেরা এই 6টা প্রশ্নের কাছে নতজানি হয়ে গেছে। কারণ আল্লাহ বিশ্বাস করি, কিন্তু আল্লাহ কোন জায়গায় আছে? এই ফরাত মাজার কি কয়? আল্লাহ বলে সব জায়গাতে আছে। একজন বাউল সেদিন করেছে, যতগুলা কাল্লা ততগুলা আল্লাহ। আপনার শোনেনি? ফেসবুকে দিয়েছে, যতগুলা কাল্লা ততগুলা আল্লাহ। এইরকম আশেপাশের কথা যদি বলতেই থাকে আর আপনার যদি কিছুই না বলেন, কিছুদিন পরে আল্লাহ নিয়ে সব সন্দেহ করবি কে রে? 1350 বছর আগে আল্লাহ ব্যাপারে 5টা প্রশ্ন, নবী ব্যাপারে 1টা প্রশ্ন করেছে। সমস্ত মুসলমান এই 6টা প্রশ্নের কাছে নত জানি যখন হয়ে গেছে, এমন সময় 13 বছর 6 মাস বয়সের একটা কিশোর কোরআনের হাফেজ, 13 বছর 6 মাস বয়সের একটা কিশোর 30 পারা কোরআনের হাফেজ আল্লাহর কোরআন থেকে এই 6টা প্রশ্নের উত্তর দিয়া দিছে। আপনারা বলেন সেই কোরআন এখন আমাদের কাছে আছে না নাই? তাহলে আবুল সরকারের প্রশ্নের উত্তর আছে না নাই? নাস্তিকদের প্রশ্নের উত্তর আছে না নাই? 13 বছর 6 মাস বয়সের কোরআনের হাফেজ কিভাবে উত্তর দিল, আজকেই তালিয়াল কোরআনের হাদিস দিয়ে আমি আপনাদেরকে শোনাবার চাই। আপনার কি বিরক্ত হচ্ছেন ভাই? এমন একজন নবী পাইছি যেই নবী শুধু নিজের জন্য না, আমাদের জন্যে। সুবহানাল্লাহ কর না কেন? হযরত বেলাল যখন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন কবরে যাবেন মুনকির নাকির আপনাকে কয়টা প্রশ্ন করবে? আল্লাহ রাসূল বললেন, বেলাল তোমার কি মনে হয়? বেলাল বলতেছে, হুজুর আমার মনে হয় আপনাকে 2টা করবে। আল্লাহ রাসূল বললেন, কোনটা বাদ দিবে? হযরত বেলাল বললেন, অমান নাবিউকা, এই প্রশ্ন আপনাকে করবে না। সঙ্গে সঙ্গে নবী বললেন, বেলাল তোমাদের ভাগ্য কত ভালো, তোমাদের নবী আছে, আর আমার ভাগ্য কত খারাপ, আমাদের কোনো নবী নাই। আসলে আমাদের নবীর কি নাই? নবী নাই। নবী থাকলে লাভ কি? লাভ আছে না নাই? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচার, জোরে বলেন কোন বিচার? শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে কোরআন থেকে তাফসির শুনবো, আলোচনা শুনবো, এই কোরআনের মধ্যে কোনো ভুল, সবাই বলা লাগবে ভুল আছে নাকি? এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা নাই। কিন্তু বর্তমানে বাংলাদেশের মুসলমান যে সংবিধান দিয়ে চলতেছে, এই সংবিধানের মধ্যে ভুল, সন্দেহ, ধোঁকা। মানুষের তৈরি সংবিধান দিয়ে চলবেন আর মুসলমান হয়ে মরবেন, এটা কখনোই সম্ভব না। এটা কখনোই সম্ভব না। আজকের আয়াতের শেষাংশে বলা হয়েছে, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না। এখন মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই, এটা কোরআনের মাহফিলে এসে আমাদের জানার অধিকার আছে না নাই? জোরেকান আছে না নাই? তাহলে জানবো কোথায়? এই জন্যে খুবই গুরুত্ব দিয়ে শুনতে হবে যে কোরআন থেকে আমরা আলোচনা শুনবো। এ কোরআন যদি সবার জন্য হেদায়েত হতো তাহলে কোনো আপত্তি ছিল না। আল্লাহ এখানে পক্ষপাতিত্ব করে বললেন হুদাল্লিল মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকি বান্দাবান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। আল্লাহ যদি বলতেন হুদাল্লিন নাস, তাহলে সবাই কোরআন থেকে হেদায়েত পেত, কিন্তু আল্লাহ হুদাল্লিন নাস না বলে হুদাল্লিল মুত্তাকিন বলেছেন। এখান থেকে কি বুঝতেছেন? সবাই পাবে? যখন সবাই পাবে, কেবলমাত্র মুত্তাকি বান্দাবান্দি কারা? আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাকে যারা বিশ্বাস স্থাপন করেছো, মুত্তাকি হওয়ার 1 নম্বর পয়েন্ট হচ্ছে আত্তাকুল্লাহ, কেবলমাত্র ভয় করতে হবে কাকে? বর্তমানে আমাদের বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে আমরা আল্লাহকে কতদূর ভয় করি?
আল্লাহ ছাড়া তো অন্য কাউকে ভয় করাই যাবে না, কিন্তু আমরা আল্লাহরে কতদূর ভয় করি একটু খেয়াল করে দেখছেন? আজকে আপনাদের গুরুদাসপুর মডেল মসজিদে আপনি যদি জোহরের নামাজ সামনে কাতারে আদায় করতে চান, নিয়ত ভালো, সামনে কাতারে নামাজ পড়বে, কিন্তু বিপদ হলো 2000 টাকার জুতা। বর্তমান পরিবেশে 2000 টাকার জুতা কিন্তু একটা বিপদের কারণ। ধরে কারণ কিসের কারণ? এখন মসজিদের দরজাত গিয়ে আপনি চিন্তা করতেছেন সামনে কাতারে গিয়ে নামাজ পড়ব, কিন্তু এই জুতার জন্যই আপনি এখন কি চিন্তা করতেছেন? জুতার দরজাত রাখা সামনে কাতারে যাব? আপনার মন বলবে এত চোর আছে, নামাজ পড়ে এসে দেখবি জুতা নেই। তখন আপনি মনের কথায় বিশ্বাস করে এই জুতা হাতত নিলেন। আপনি যখনই জুতা হাতত নিলেন, 2 কান্দের ফেরেশতা আল্লাহকে বলবে, আল্লাহ আমরা কি লিখব? কারণ তোমার ঘরে আসতেছে নামাজ পড়তে তোমার ভয়ে, কিন্তু জুতা নিল কার ভয়ে? আপনারা বলেন তো, জুতা কার ভয় নিছেন আপনারা? এখন আপনারাই বলেন তো, চোরের ভয় আল্লাহর ভয় একই কলিজার মধ্যে যদি রয়, সে কোনোদিন মোত্তাকি হবার পারে না। মোত্তাকি হতে গেলে কেবলমাত্র শুধুমাত্র ভয় করতে হবে কার? এখন আল্লাহর সেই পুরোপুরি ভয় করতে গেলে বর্তমান সমাজ এবং রাষ্ট্র দেওয়া হবে না, আল্লাহর কোরআনের পরিবেশ সমাজ রাষ্ট্র লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, সেই কোরআনে আল্লাহ বলতেছেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করা লাগবে। আমরা যে ভয় করি না তা কিন্তু না। একজন যুবক যেরকম ভয় করে, আমি একজন মুরব্বী, আমার ভয় একটু বেশি হয়েছে। কারণ যখন হচ্ছে চামড়া ঢিল, বাধ্য হয়ে আল্লাহর সাথে দিছে মিল। কারণ আর তো কোনো খারাপ করার শক্তি নাই। কারণ খারাপই করবার গেলেও তো একটা শক্তি লাগে, লাগে কে লাগে না? যখন আর কোনো শক্তি নাই তখন কি করবি? যতদিন ঘুষের চাকরি করছে ততদিন আল্লাহর ভয় করেনি। যে চাকরি রিটায়ার হয়ে গেছে তখন আল্লাহর ভয়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। আপনারা বলেন তো, এই ভয় করা লাভ হবে? কারণ যতদিন ঘুষের চাকরি করছে ততদিন এই ভয় করেনি। যেই চাকরি গেছে তখন ভয় করে আল্লাহর কাছে কাঁদতেছে। তো এই জন্য আল্লাহ বলতেছেন ভয় করার মতন ভয় করা লাগবে। মাঝে মাঝে ভয় করলে হবে না, সব সময় ভয় করতে হবে। পিছনে যারা দাঁড়িয়ে আছেন আপনাদের ভাব কি? না, কিছু একটা ভাব আছে। যারা ওয়াজ শুনতে আসে তারা সবাই শ্রোতা। যখন তারা সবাই কি? এই শ্রোতার মধ্যে আবার 2 দল আছে। এক দলকে বলা হয় আলগা শ্রোতা, আর এক দল হলো ডাবা শ্রোতা। একটা কি শ্রোতা? আলগা। আলগা বোঝেন? এরা কিন্তু আল্লাহর কোরআনের আকর্ষণে কোনোদিন মাহফিল আসে না, এরা আসে বক্তার আকর্ষণে। কার আকর্ষণে? বক্তা যদি সাটানা ওয়াজ করে তাহলে ওরা ডাবে, আর ওয়াজ যদি সাটানা না হয়, যাবার সময় বলতে যে হুজুর ওয়াজ করতেছে পাঞ্চা পাঞ্চা, খুব একটা সাটতিছে না। এরা হলো আলগা শ্রোতা। যখন এরা কি শ্রোতা? আর একদল ডাবা শ্রোতা, তারা কিন্তু বক্তার আকর্ষণে মাহফিল আসে না, তারা আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। কারণ কোনো বক্তাই কাউকে হেদায়েত দিতে পারবে না, হেদায়েতের ওসিলা হচ্ছে এই কোরআন। জোরে কোন কথা ঠিক কিনা? যতক্ষণ কোরআন হাদিস থেকে আলোচনা হয়, এরা খালি পাগলের মতন বসে থেকে আল্লাহর কোরআন শুনতেই থাকে। তো এখন যারা আমার সামনে বসে গেছেন, আপনার আলগা না ডাবা? তো যারা দাঁড়িয়ে আছেন ওদেরকে বলতে যে ভাই আলগা হয়েন না, ডাবেন, ডাবেন, ডাবে বসেন, দাঁড়া থাকেন না, বসেন। যদি আরও লোক রাস্তা থেকে আসে, আসার পরে দেখবে বসার জায়গা নাই। এই জন্যে আপনারা যারা বসে আছেন তারা একটু জমা বসেন। তো জমা বোঝেন? জমা, হ্যাঁ, একটু ফাঁক ফুঁক বন্ধ করে বসেন। কারোর সামনে যদি ফাঁকা থাকে আল্লাহর হস্তে সামনের দিকে জমেন, জিকির করেন আর সামনে চাপেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা আগে জানেন এটা কিন্তু চাপার জিকির। ধরে কেন কিসের জিকির? জিকির করবেন আর ওই জায়গায় বসে থাকবেন তা হবে না, সামনের দিকে চাপবেন আর জিকির করবেন লা ইলাহা। কিছু বলবেন? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই নবীর নাম শুনবো, শোনেন ব্যাখিয়াল হইন না, যখনই নবীর নাম উচ্চারণ করব অথবা শুনব, সঙ্গে সঙ্গে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি মনে হয়, আপনারা যে দরুদ শরীফ পড়লেন, এই দরুদ শরীফ কি এখানে আছে নাকি? একদল ফেরেশতার কাজই হলো আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই দরুদগুলো মদিনায় রাসূলের রওজা মুবারকে পৌঁছায় দেয়। যারা দরুদ পড়ছে তাদের নামে নামে এই দরুদগুলো পৌঁছায় দেয়। কি মনে করতেছেন, যখন আমি ঠেকে যাব বোঝেন, নেকির পাপ ওজন করার পরে দেখা গেল নেকির চাইতে পাপ বেশি, আল্লাহ তখন জাহান্নামের ফতোয়া দেবেন। এমন সময় আমাদের নবী ওই জাহান্নামীকে আটকায় বলবেন, আল্লাহর ফতোয়া ঠিক হয় নাই, কারণ তোমার ইবাদতের নেকির পাল্লায় দেওয়ার কারণে নেকির ওজন কম হয়েছে, কিন্তু আমার প্রতি তুমি যে দরুদ শরীফ পড়েছ, এই দরুদের নেকিগুলো আল্লাহর কাছে ছিল না, আমি নবীর কাছে মদিনায় জমা ছিল। ওই জাহান্নামী বান্দাকে আবার মিজানের কাছে নিয়ে যাওয়া হবে, নেকির পাল্লায় দরুদের নেকি যেই মাত্র দিবে, সঙ্গে সঙ্গে পাপের চাইতে নেকি বেশি হবে। আমাদের নবী হচ্ছেন আমাদের উকিল, আমাদের ব্যারিস্টার, আমাদের সুপারিশকারী, জোরে কোন ঠিক কিনা? তাহলে তার নাম শুনে মুখ বন্ধ রাখা ঠিক না, মহব্বতে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করতে হবে আল্লাহর। কেমন ভয়, এইটা বোঝানোর জন্য বলতেছি, আপনি যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, ভয় করতে হবে কাকে? আপনি যে অবস্থায় থাকেন, আপনি গরিব হলে আল্লাহর বেশি ভয় করবেন, আর ধনী হলে করবেন না। আপনি ক্ষমতাত আছেন, আপনি আল্লাহর ভয় করবেন না, আর একজন সাধারণ আছে সে ভয় করবে না, তা না। এখানে কে কত দামি এটা ভয়ের কারণে আল্লাহ নির্ধারণ করেছেন। আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। এখন আমি বক্তা ওয়াজ করতেছি, আমি দামি, আর আপনারা নিচে বসে ওয়াজ শুনতেছেন, আপনারা কম দামি, এটা কখনোই মনে করবেন না। কারণ অনেক বক্তাকে আল্লাহ জাহান্নাম দিতে পারে, আবার অনেক শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবার পারে। ধরে গান পারে কে পারে না? পারে কে পারে না? ওপর থাকলেই দাম বেশি। মুদির দোকানে গিয়ে দেখবেন সবচাইতে নিচের পাথর হলো 1 কেজি, তার ওপর 500 গ্রাম, তার ওপর 200 গ্রাম, তার ওপর 100 গ্রাম, তার ওপর 50 গ্রাম, তার ওপর 20 গ্রাম। কোনটার দাম বেশি, নিচেরটার না উপরটার? অনেক সময় আমরা উপরে থাকা মনে করি আমরা উপরে আছি, আমাদের দাম বেশি। মুদির দোকানে যা দেখতে তো উপরেরটার খবর কি, তাই বলে আপনি না, আমার কথা বলতেছি। আজকে কে কেমন দামি এইটা নির্ধারণ হবে আল্লাহর কোরআন দিয়া। ধরে কোন ঠিক কিনা বলেন? এই বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত ওমর মসজিদের মেম্বরে বসে আছেন। এমন সময় ইয়ামিন থেকে কিছু এমপি এসে ওমর ফারুকের সামনে বসে পড়লেন। ইয়ামিন একটা প্রদেশের নাম, সেই প্রদেশ থেকে কিছু এমপি প্রতিনিধি এসে ওমর ফারুকের সামনে বসে পড়লেন। কিছুক্ষণ পরে ওমর ফারুকের হাতে একটা অভাবী মানুষের তালিকা দিলেন। অভাবী মানুষ আমাদের বাংলাদেশে এরকম আছে না? না, আপনাদের গুরুদাসপুরে অভাবী কারা, গরিব কারা, বিধবা কারা, এরকম একটা তালিকা হয় কি হয় না? দরেকান হয় কি হয় না? ওমর ফারুক তালিকাখানা হাতে নিয়ে সিরিয়াল খেয়াল করলেন। 1 নম্বর অভাবীর মধ্যে যার নাম দেখলেন তার নাম হলো সাইদ ইবনে আমের। ওমর ফারুক চমকটে বললেন, রে প্রতিনিধিরা, তোমরা 1 নম্বরে যে সাইদ ইবনে আমেরের নাম লিখছো এটা কোন সাইদ ইবনে আমের? বলে, আমির আল মুমিনিন, বর্তমানে যিনি ইয়ামিনের গভর্নর, বর্তমানে যিনি ইয়ামিনের প্রধানমন্ত্রী, তারই নাম 1 নম্বরে। ওমর ফারুক বললেন, এটা কেমনে সম্ভব? যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি আবার গরিবের মধ্যে 1 নম্বর? বলে, আমরা তদন্ত করে দেখেছি তার চাইতে গরিব ইয়ামিন দেশে আর কেউ নাই। আপনার বলেন তো যে প্রধানমন্ত্রী 1 নম্বর গরিব, কেমন লাগতেছে? আমাদের সাবেক প্রধানমন্ত্রীর লকারের মধ্যে 832 ভরি সোনা পাওয়া গেছে। এই জন্যই খেপে গেছে ইউনুসের ওপরে। ধরে কোন কথা ঠিক কি না? আমার লকার ইউনুস চলে গেলে, অথচ আমরা সারা জীবন শুনছি তিনি নিজের জন্য কিছু করে নাই, যা কিছু করছেন বাংলাদেশের জন্য। ঠিক কিনা কন? এখন আস্তে আস্তে থলের বিড়াল বের হয়ে যাচ্ছে।
আমরা বাংলাদেশে একজনকে পাইছি, তখন আমি খুব ছোট ছিলাম, যিনার নাম হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার পরে তার সুটকেসের ভিতরে একটা জায়নামাজ আর একটা কোরআন শরীফ ছাড়া তার নামে আজও পর্যন্ত কিছু পাওয়া যায়নি। সুবহানাল্লাহ কন্যা কেন? হ্যাঁ, এই জন্যে দিন দিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্মান বাড়তেছে না কমতেছে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তির সবচাইতে দামি হয়, সম্মানী হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। সে যেখানেই থাকুক না কেন, যদি প্রেসিডেন্ট হয়, প্রধানমন্ত্রী হয়, আর ভয় যদি থাকে আল্লাহর। অভাবী মানুষের কয় নম্বরে আছে? ওমর ফারুক বাইতুল মাল থেকে ইয়েমেনের সমস্ত অভাবীর জন্যে কিছু মাল সম্পদ সেট করলেন, আর প্রধানমন্ত্রীর জন্য আলাদাভাবে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। ইয়েমেনের প্রতিনিধিরা গরিবদেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দিয়ে প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমিরের সামনে যখন 1000 স্বর্ণ মুদ্রা দিলেন, সাইদ ইবনে আমির বিষাক্ত সাপ দেখলে যেমন ভয় করে, ওই টাকার থলিয়া দিকে তেমন ভয় করলেন যে এত সম্পদ আমার কাছে কি জন্যে? বলে হযরত ওমর ফারুক আপনাকে হাদিয়া দিছে, কারণ আমরা একটা অভাবী মানুষের তালিকা দিছি, সেখানে আপনি 1 নম্বর। আপনাকে মহব্বত করে ভালোবেসে আপনাকে 1000 টাকা হাদিয়া দিছে। সাইদ ইবনে আমির বললেন, আমাকেই তোমরা 1 নম্বর দেখলে, কিন্তু তোমরা আসলে 1 নম্বরকে ভুলে গেছো। অভাবের 1 নম্বরে আমারে দেখছো, কিন্তু তোমরা 1 নম্বরকে ভুলে গেছো। সমস্ত এমপি প্রতিনিধি বলতেছে, প্রধানমন্ত্রী ও গভর্নর, তাহলে আমাদের জন্য 1 নম্বরকে? সাইদ ইবনে আমির বললেন, তিনি হলেন হযরত আবু বকর। সুবহানাল্লাহ কন্যা কেন? নবী সাহাবীদের মধ্যে 1 নম্বরের নাম কি? এটা কি আপনারা না জানা না জানেন? 1 নম্বর হলেন আবু বকর। তিনি যখন মদিনার খলিফা ছিলেন, এক সময় তার বউ তাকে বললেন, আপনার ছেলে আব্দুর রহমান একটু মিষ্টি খাবার চায়। হয়তো আবু বকর বললেন, এই মুহূর্তে মিষ্টি কেনার মতন কোনো পয়সা আমার হাতত নেই। তখন তিনি বাংলাদেশের মতন এরকম 24টা দেশের খলিফা ছিলেন। সুবহানাল্লাহ কন্যা কেন? 12 লক্ষ বর্গ মাইলের খলিফা। হয়তো আবু বকর বলতেছে যে মিষ্টি কেনার পয়সা আমার হাতত নেই। এখন মা তার সন্তান আব্দুর রহমানকে বলতেছে, তোমার বাবার কাছে বললাম তুমি মিষ্টি খাবে, কিন্তু তোমার বাবার হাতে তো কোনো সম্পদ নাই, টাকা পয়সা নাই। তুমি যদি মিষ্টি খাবার চাও, প্রতিদিন তোমার জন্য যে খাবার বাজেট হয়, সেখান থেকে অর্ধেক খাও, আর অর্ধেক মিষ্টি খাবার জন্য জমা করো। শুকনো খুরমা খেজুর রুটি এগুলো যা হয়, অর্ধেক খায়, অর্ধেক মিষ্টি খাওয়ার জন্য জমা করে। 7 দিন পরে প্রতিবেশী এক মহিলার কাছে আব্দুর রহমানের মা আবু বকর রাদিয়াল্লাহু বিবি 1 দিরহামে বিক্রি করছে। কয় দিরহামে? 1 দিরহামে বিক্রি করে স্বামীর হাতে দিয়ে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, মুমিনদের আমির, খলিফাতুল মুসলিমিন, আপনার আব্দুর রহমান মিষ্টি খাবে, এই ধরেন 1 দিরহাম। আপনার হাতে টাকা না থাকলে কি হবে? 1টা দিরহাম তো মিষ্টি নিয়ে আসেন। বিষাক্ত সাপ দেখলে মানুষ যেমন ভয় করে, আবু বকর রাদিয়াল্লাহু তেমন সো মেরে টাকাটা নিয়ে বললেন, 1 দিরহাম তুমি কোথায় ফেলে? বলে আপনার আব্দুর রহমান মিষ্টি খাবার চাই। আজকে 5-7 দিন হলে অর্ধেক খায় অর্ধেক বাঁচায়, সেটা প্রতিবেশী এক মহিলার কাছে বিক্রি করে 1 দিরহাম হয়েছে। এই 1টা দিরহামের মিষ্টি কিনে আপনি আমার সন্তানকে খাওয়ান। হয়তো আবু বকর আব্দুর রহমানের হাতটা ধরে যখন নিয়ে যায়, আব্দুর রহমান মনে মনে চিন্তা করে মিষ্টির দোকানে নিয়ে যাচ্ছে, কিন্তু হযরত আবু বকর বাইতুল মালের দরজায় গিয়ে চিৎকার করে বললেন, রে বাইতুল মালের সদস্যরা, প্রতি সপ্তাহে আমার জন্য 10 দিরহামের বাজেট করো। এখন থেকে 9 দিরহামের বাজেট করলেই চলবে, কারণ এই 1 সপ্তাহে 1 দিরহাম আমার বাইসা গেছে। আব্দুর রহমান বলে, বাবা শুধুমাত্র মিষ্টি খাওয়ার জন্য আমি আধা পেটে খাইছি, পুরা পেটে খাই নাই। আবু বকর বলে, আব্দুর রহমান শোনো, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহর ভয়ে তোমাকে বলতেছি, না খেয়ে আধা পেটে যদি 7 দিন থাকা যায়, মৃত্যু পর্যন্ত তুমি আর পেট ভরে খাবে না। সেদিন থেকে তার ভাতা হলো প্রতি সপ্তাহে 9 দিরহাম। সাইদ ইবনে আমির বলেন, 1 নম্বর যদি এত কষ্ট করে তার পরিবার পরিজন সংসার চালায়, আমি কি তার চাইতেও বেশি ক্ষুধার্ত হয়েছি? তিনি 1000 টাকা গরিবদেরকে বন্টন করে দিলেন। সুবহানাল্লাহ বলেন।
পরের বছর ওই প্রতিনিধিরা আবার গেছে উমরের দরবারে, অহয় মানুষের তালিকা দিলেন, 1 নম্বরে সাইদ ইবনে আমেরের নাম। ওমর ফারুকের রাগ একটু বেশি, চেহারা রক্তের মতন করে বললেন, গত বছর তোমরা যার নামে 1 নম্বরে ডাকছিলে, এ বছর 1 নম্বর, তাহলে 1000 যে টাকা আমি দিলাম তার খবর কি? বলে আপনি দিছেন ঠিকই, নিজের জন্য গ্রহণ করেনি, সব আল্লাহর ভয়ে। ধরে কান কার ভয়ে? আখেরাতকে প্রাধান্য দিয়ে, কারণ দুনিয়া তো কিছুই না। এই আয়াতের অর্থ হলো বালতো সিরুন আল হায়াত দুনিয়া অল আখেরাত খাইরু ও আবকা। দুনিয়া কিছুই না, কিছুই না, কিন্তু সেই দুনিয়ার জন্যে আমরা 3 তলা 5 তলা 7 তলা বিল্ডিং করতেছি, সেখানে কারু কাছ থেকে 1 টাকা দান সদকা নেওয়া লাগে না। জোরে কোন কথা ঠিক কিনা? অথচ আল্লাহর ঘর মসজিদ করতেছে, আমরা অনেক সময় চিন্তা করি দিব কি দিব না, দিব কি দিব না। কি আপনার বলেন তো, আল্লাহর ঘর মসজিদ করতেছেন, এটা কি দুনিয়ার জন্য না আখেরাতের জন্য? আর যে বাড়িঘর সহায় সম্পত্তি করলেন, এগুলো কি আখেরাতের জন্য না দুনিয়ার জন্যে? অথচ আল্লাহর ভয় যাদের কলিজায় থাকবে তারা দুনিয়ার জন্য কিছুই করবে না। ওমর ফারুক বললেন, গত বছর 1000 টাকা দিয়েছিলাম, এই বছর তার নাম প্রথম তালিকায়, 1 নম্বর তালিকায়। প্রতিনিধিরা বলল, আপনি দিলে কি হবে, নেয়নি নিজের জন্যে, সব গরিবদের মধ্যে দান করেছেন। ওমর ফারুক বললেন, অল্প দিনের মধ্যে আমি ইয়ামিন দেশে যাব, তোমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমেরকে আমি 1 নজর দেখতে চাই। একজন মুত্তাকি পরহেজগার আল্লাহর ভয়কারী বান্দাকে আমি ওমর 1 নজর দেখতে চাই। ওমর ফারুক গেলেন ইয়ামিন দেশে, হাজার হাজার মানুষের সমাগম। রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা উমর। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে ওমর নবী হওয়ার পারল না, কিন্তু নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরকে দান করে দিয়েছে। আপনার বলেন তো, এইরকম একজন মানুষ যদি কোনো জায়গায় যায়, তাহলে সাধারণ মানুষ দেখার জন্য ভিড় করবে কি করবে না? হাজার হাজার মানুষের সমাগম। ইয়েমেনের জনগণ ওমর ফারুকের জন্য বিশাল একটা টেস্ট করেছেন। ওমর ফারুক টেজে গিয়ে দেখলেন চেয়ার মাত্র একটা। চেয়ার কয়টা? একটা চেয়ার। ওমর ফারুক ওখানে ওয়াজ করার জন্য আইছে না ইয়েমেনের প্রধানমন্ত্রীকে 1 নজর দেখার জন্য আইছে? চিন্তা করে দেখেন, ওয়াজ করার জন্য আইছে না দেখার জন্য আইছে? কিন্তু আসার পরে দেখে জনগণ দেখতেছে, নবী হওয়ার পরে যার নবী হওয়ার যোগ্যতা আছে তার জবান থেকে কিছু আমাদের শোনা দরকার। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। আল্লামা সাইদের মতন আলেম যদি কোনো জায়গায় যায়, মানুষের সমাগম বাড়ে না কমে? সাইদি সাহেব এসে যদি সালাম দিয়ে চলে যাওয়ার চায়, আপনার কি ছাড়বেন? হুজুর এত কষ্ট করে আমরা যখন আইছি, অন্তত কিছু আপনি বলেন। আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস, তাকে যদি মানুষ এত মহব্বত করে, আর নবী হওয়ার পরে যে নবী হওয়ার যোগ্যতা রাখে, তাহলে চিন্তা করেন তো তাকে দেখার জন্য মানুষ কত পাগল। হাজার হাজার মানুষ যখন সমাগম হইয়া ওমর ফারুকের জন্য টেস্ট বানায় চেয়ারে কিছু আলোচনা শুনতে চাই, এমন সময় ওমর ফারুক চেয়ারের কাছে দাঁড়িয়ে বললেন, আমি তোমাদেরকে আলোচনা ওয়াজ শোনানোর জন্য আসি নাই, আমি আইসি মদিনা থেকে তোমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমেরকে 1 নজর দেখার জন্যে। তোমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমের কোথায়? সঙ্গে সঙ্গে সাইদ ইবনে আমের হাজার হাজার মানুষের মাঝখান থেকে দাঁড়িয়ে বললেন, ইয়া আমির আল মুমিনিন, আমি জনগণের মাঝে দাঁড়িয়ে আছি। ওমর ফারুক মুচকি মুচকি হাসতেছেন, চোখের পানি পড়তেছেন। হাসার কারণ হলো, নেতা তো তারাই যারা জনগণের মাঝে দাঁড়িয়ে থাকে। সুবহানাল্লাহ কন্যা কেন? আর এখনকার যত বড় নেতা হবে, জনগণের জন্য তার তত বেশি ভয় হবে। জোরে কোন কথা ঠিক কিনা? নিজেকে সেফ রাখার জন্য পুলিশ রাখবে, র্যাব রাখবে, বহু কিছুই রাখবে। অথচ আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। ওমর ফারুক বললেন, সাইদ ইবনে আমের, আমি মদিনা থেকে ইয়ামিন দেশে আইছি তোমাকে দেখার জন্যে। আর তুমি যখন জনগণের মাঝখানে দাঁড়িয়ে আসো, চলে আসো প্যান্ডেলে, মঞ্চে চলে আসো,
বলার সঙ্গে সঙ্গে সাইদ ইবনে আমির হযরত ওমরের আহ্বানে চলে আসতেছে, কারণ আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীকে অনুসরণ করো, তোমাদের আমিরকে তোমরা মানো। এ কথা কার? ওমর ফারুক যখন ডাকছেন, সাইদ ইবনে আমির চলে আসতেছেন। এমন সময় ইয়ামিনের জনগণ বলতেছে, আমির আল মুমিনিন, আপনি যাকে মহব্বত করে নিজের কাছে ডাকতেছেন তার বিরুদ্ধে আমাদের 4টা অভিযোগ আছে। যেই বলছে তার বিরুদ্ধে আমাদের 4টা অভিযোগ আছে, ওমর ফারুক মুচকি মুচকি হাসতেছে, কারণ ভালো মানুষের বিরুদ্ধে অভিযোগ এটা কেমন কথা? আজকে আমাদের বাংলাদেশে বলেন তো, চোর ডাকাতের বিরুদ্ধে অভিযোগ আছে না ভালো মানুষের বিরুদ্ধে আছে? আপনি যত ভালো হবেন দেখবেন আপনার বিরুদ্ধে অন্যায়কারীরা তত বেশি অভিযোগ দায়ের করবে। জোরে কোন কথা ঠিক কিনা? খারাপের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, ভালো মানুষের বিরুদ্ধে। ওমর ফারুক চিন্তা করতেছেন অভিযোগগুলো হয়তো এরকম হতে পারে। এক লোক এসে ইমামের কাছে অভিযোগ করতেছে, হুজুর এই লোকটা প্রত্যেক দিন ফজরের নামাজের সময় আমার জানলার কাছে ডাকে, এই নামাজের সময় হয়ে গেছে তুই মসজিদে যাবি না? প্রত্যেক দিন ফজরের সময় আমার জানলার কাছে ডাকে, এর ডাক শুনে আমি রাগ করে নামাজ পড়তে আসি, এর বিরুদ্ধে আমার অভিযোগ আছে। আপনার বলেন তো, যার বিরুদ্ধে অভিযোগ দিল সে কি কামটা খারাপ করছে না ভালো করছে? এখন জামাই শাশুড়ির কাছে অভিযোগ দিয়েছে, আম্মা আমার শ্বশুর যে কি এই চাঁচকর বাজারে চা স্টলে ধরে আমাকে জোর করে চা খাওয়াছে, আমি খামোই না, তারপর আমার জোর করে খাওয়াছে, আমার শ্বশুরের বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ দিলাম। আপনার বলেন তো এই অভিযোগ কি? শাশুড়ি মনে মনে কয়, কে রে জামাই কি পাগলা হলো নাকি? শ্বশুর তো জামাই জোর করে চা খাওয়াবে, এইটার বিরুদ্ধে ওর অভিযোগ দিছে। সাইদ ইবনে আমির বললেন, রে ইয়ামিনের জনগণেরা, আমি যাকে মদিনা থেকে এক নজর দেখার জন্য আইছি, এমনি এমনি আসি নাই। তার কিছু কথা এমপি প্রতিনিধির মুখে শুনে আমি তাকে মহব্বত করে দেখার জন্য আইছি। আর তোমরা তার বিরুদ্ধে 4টা অভিযোগ করতেছ, তোমাদের অভিযোগগুলো কি কি? এমন সময় ইয়ামিনের জনগণ বলতেছে, আমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমিরের বিরুদ্ধে 1 নম্বর অভিযোগ হলো প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসে। কার্যালয়ে প্রতিদিন আসে ঠিকই, কিন্তু দেরি করে আসে। তার বিরুদ্ধে আমাদের 2 নম্বর অভিযোগ হলো হঠাৎ একদিন কার্যালয়ে আসি না। 3 নম্বর অভিযোগ হলো কার্যালয়ে কাজ করতে করতে বেহুশ হয়ে পড়ে যায়। তার বিরুদ্ধে আমাদের 4 নম্বর অভিযোগ হলো রাত্রেবেলা আমরা শত বিপদে যতই ডাকাডাকি করি, কিন্তু আমাদের ডাকে আমাদের প্রধানমন্ত্রী কোনোদিন ঘরের দরজা খোলে না। ওমর ফারুক বললেন, তোমরা যে 4টা অভিযোগ করলে, এই অভিযোগ তোমরা করলেই আমি গ্রহণ করব না, আগে অভিযোগগুলো তদন্ত করে আমাকে গ্রহণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে হাসিনার সময় 118 জন আলেমের বিরুদ্ধে অভিযোগ করছিল, আমার নাম ছিল 18 নম্বরে। কয় নম্বরে? মানে 118 জন আলেমের তালিকা করছিল না, তার তালিকা করে তুরিন আফরোজ আর যে কালামানিক, জোরে কোন কি মানিক? কালামানিকের অবস্থা তো আপনারা জানেনি, এখন বর্তমানে মানকার সিফায় আছে। তো তার মধ্যে আমার নাম ছিল 18 নম্বরে। আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ করছিল, কিন্তু সেই সময় হাসিনার সরকার তদন্ত করা ছাড়াই আমাকে গ্রেপ্তার করার জন্যে প্রত্যেকটা থানায় অর্ডার দিয়ে দিল। আচ্ছা, অভিযোগ করতেই পারে না? তদন্ত করার দরকার আছে না নাই? তদন্ত করতে হবে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলেন আল্লাহু আকবার। ওমর ফারুক বললেন, রে সাইদ ইবনে আমির, মদিনা থেকে বড় মহব্বত নিয়ে তোমাকে এক নজর দেখার জন্য আইছি। তোমার বিরুদ্ধে জনগণ অভিযোগ করবে এইটা আমার কল্পনার মধ্যেই ছিল না, কিন্তু এখন যে জনগণ তোমার বিরুদ্ধে 4টা অভিযোগ করলো, তুমি যদি বলো অভিযোগগুলো মিথ্যা, তাহলে এখনো পর্যন্ত তোমার উপর যে ভালোবাসা আছে, আমি জনগণের অভিযোগকে উইথড্র করে তোমাকে আমার বুকের মাঝে নিবার চাই। এরা যতই অভিযোগ করুক, তুমি যদি শুধু বলো অভিযোগগুলো মিথ্যা, কারণ এখনো পর্যন্ত যে মহব্বত, যে ভালোবাসা আমার অন্তরে আছে। সাইদ ইবনে আমির বলে, আমির আল মুমিনিন, আপনি যদি মূল বিচারক হতেন তাহলে আমি বলতাম অভিযোগগুলো মিথ্যা, কিন্তু আমি জানি আপনি মূল বিচারক না, মূল বিচারক হলেন আমার আল্লাহ।
আপনারা বলেন তো, বাংলাদেশে যেগুলো বিচারক বিচার করে এগুলাই কি মূল বিচারক? এগুলা কিন্তু মূল বিচারক না। মূল বিচারকের কথায় আমাদের খেয়াল থাকে না। আল্লাহ কোরআনে বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলে আপনাদের মন খুশি হয় না কষ্ট পায়? তো খুশি হওয়ার লক্ষণ হচ্ছে আল্লাহু আকবার, তাকবীর দেওয়া। যত জোরে তাকবীর দেবেন শয়তান তত দূরে পালায়ে যাবে। এই কোরআনের হক কথা থেকে এখন বক্তারাও কিন্তু তেলতেলার দিকে যায় কি যায় না? জোরে কন। কিন্তু আপনাদের তাকবীরের কারণে বক্তারা তেলতেলার দিকে যাবি না, হক কথাই কবি। যেই মাহফিলে তাকবীর আল্লাহু আকবার যত কম হয় তখন বক্তা বোঝে এরা তাকবীরের দল লয়। কারণ বাংলাদেশের সব দলের মধ্যে কিন্তু তাকবীর নেই। কথা কন না কেন ভাই? সব দলের মধ্যে তাকবীর আছে, অনেক বড় বড় দল আছে, এই দলের মধ্যে তাকবীর নেই। কি যে স্লোগান ওরা দেয় আল্লাহ ভালো জানে। কিন্তু কিছু কিছু দল আছে এরা স্লোগান শুরুতেই তাকবীর দেয়, কারণ এরা জানে জন্মের সময় ডান কানে আযান, বাম কানে আকামত আল্লাহু আকবার দিয়ে, আবার মরার পরে লাশ সামনে নিয়ে আল্লাহু আকবার দিয়ে জানাজা হয়। জোরে কোন কথা ঠিক কি না? কারণ এরা মুসলমান, এরা তাকবীরের দল করে। তো আল্লাহর কোরআন তেলাওয়াত শোনার পরে যত ফেস্টা তাকবীর হবি, বক্তার ওয়াজও তত ফেস্টা হবি। আপনার কি ফেস্টা ওয়াজ শুনবেন? এখন কি কুদ্দুস আছে নাকি? লিল্লাহে তাকবীর। এখানে কোনো দলের ওয়াজ করা হবে না, এখানে ওয়াজ করা হবে আল্লাহর দল। জোরে বলেন, কার দল? যতক্ষণ আপনারা কোরআনের মাহফিলে থাকবেন ততক্ষণ কোনো দলাদলি করা যাবে না। মসজিদ যে বানাচ্ছেন, মসজিদের উন্নতি করবে মাহফিল। মসজিদের গুরুত্ব কি? মসজিদের গুরুত্ব হলো 20 দল 14 দল ভাঙ্গে এক কাতার হওয়া। মসজিদের গুরুত্ব বোঝেন আপনারা? আপনি ইচ্ছা করলে তো বাড়িতে নামাজ পড়তে পারেন, বাড়িতে নামাজ না পড়ে মসজিদে পড়বেন। তার গুরুত্ব কি? গুরুত্ব হলো মসজিদের মধ্যে যখন ঢুকবে তখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি কিছু চলবি না, কাতার লাইন হ। জোরে কোন কথা ঠিক কিনা? কাতার সোজা কর। তুই আওয়ামী লীগ হুজুর 4 আঙ্গুল সামনে যাবো, তুই বিএনপি হুজুর তুই ইমামতি করবো, এটা চলবি না। কাতারও ডানা লাইন হ। জোরে কোন কথা ঠিক কিনা? তা আল্লাহর ঘরে ঢুকে যদি 14 দল 20 দল ভাঙ্গে এক কাতার হওয়ার পারেন, কোরআনের মাহফিলে যতক্ষণ বসবেন ততক্ষণ কোনো দলাদলি চলবে না, এক দল হয়ে শোনা লাগবে। জোরে কোন ঠিক কিনা? এখন থেকে যখনই কোরআন তেলাওয়াত হবে আল্লাহু আকবার, যাদাতুহুম ঈমানান। আল্লাহকে কোরআন তেলাওয়াতে তার ঈমান বেড়ে যায়। ঈমান বাড়ার লক্ষণ কি চুপ করে থাকা? একটু মনোযোগ দেন। সাইদির নামের বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি যদি আসল বিচারক হতেন তাহলে আমি বাঁচার জন্য বলতাম অভিযোগগুলো মিথ্যা, কিন্তু আপনি তো আসল বিচারক না, আপনি হলেন বিচারকের প্রতিনিধি। ওই আল্লাহর ভয়ে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ওই আল্লাহর ভয়ে বলতেছি ইয়েমেনের জনগণ যে অভিযোগ করেছে প্রত্যেকটা অভিযোগ হলো সত্য। ওমর ফারুক বলতেছে, তাহলে মদিনা থেকে ইয়েমেনে আসলাম এইরকম একটা মানুষের কাছে? এই সাইদুল আমের, তোমার বিরুদ্ধে অভিযোগ 1 নম্বর অভিযোগ করেছে প্রতিদিন তুমি কার্যালয়ে দেরি করে আসো কেন? সাইদুল নামের বলতেছে, আমিরুল মুমিনিন, প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসার পেছনে কারণ হলো আজকে আপনি আমাকে যে অবস্থায় দেখতেছেন, আমি কিন্তু এক সময় যুবক ছিলাম, এখন আর যুবক নাই, এখন আমার বয়স হয়ে গেছে। আমি যখন যুবক ছিলাম তখন মদিনার অলিগলি ঘুরতে গিয়ে দেখি 4 রাস্তার মোড়ে একটা বুড়া মানুষ বসে বসে কাঁদতেছে, প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসার পিছনের কারণটা বলতেছে। আমি যখন যুবক ছিলাম ওই যুবক অবস্থায় দেখি মদিনার চৌরাস্তা পর্যন্ত 4 দিকে রাস্তা, ওই রাস্তার মোড়ে একটা বুড়া মানুষ বসে বসে কাঁদতেছে। এখন বলেন তো, কোনো বুড়া মানুষ যদি বসে বসে কান্দে সেখানে একটা যুবক যাওয়া দরকার আছে না নাই? বর্তমান যুবকেরা যাবি? বুড়ার কান্না দেখলে কই বাবাটি গেলি বিপদ হবি, দরকার নেই। সাইদ ইবনে আমের বলেন, আল্লাহ রাসূল বলেছেন বয়স্কদের সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো, আর সমবয়স্কে মহব্বত করো। যারা বয়স্ক তাদেরকে কি করা লাগবে?
সম্মান করা লাগবে। যারা বয়সে ছোট তাদের কি করা লাগবে? স্নেহ করা লাগবে। আর যারা সমান বয়সের তাদের সঙ্গে মহব্বত করো। ওই বুড়ো মানুষের কান্না থেকে আমি সাইদ ইবনে আমের মুরব্বীকে গিয়া সালাম দিলাম। সালাম দিয়ে বললাম, মুরব্বী এই চৌরাস্তায় এমন করে কেন কাঁদতেছেন? মুরব্বী বলতেছে, আমার কান্না কারণ শুনে তোমার কোনো লাভ হবে না। আমি জোর করে বললাম, আপনি কেন কাঁদতেছেন শুনতে চাই। মুরব্বী বলতেছে, আমার একটা কন্যা জন্ম নিয়েছে পঙ্গু হয়ে, হাতও পঙ্গু, পাও পঙ্গু। এই পঙ্গু মেয়ে জন্ম নিয়ে এখন বয়স হয়ে গেছে, যুবতী হয়ে গেছে। এখন সেই পঙ্গু যুবতী মেয়েকে আমি বিয়ে দিবার চাই, কিন্তু দুনিয়ার কেউ তো আমার পঙ্গু মেয়েকে বিয়ে করবে না। এই চৌরাস্তার মোড়ে বসে কাঁদতেছি, আমার কান্না দেখে যদি কারো দয়া হয় তাহলে সেই যুবকের সাথে আমার এই পঙ্গু যুবতী মেয়েকে একটু বিয়ে দিবার চাই। আপনারা তো আল্লাহ আকবার বলেন। এখনকার যুবকেরা এরকম শুনলে ওই থাকবি? থাকবে? আল্লাহু আকবার কবি না নাউজুবিল্লাহ কবি? নাউজুবিল্লাহ কয়া পালায় যাবে। কিন্তু সাইদ ইবনে আমের বললেন, মুরব্বী আপনি জানেন আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি একটা কন্যার বাবা হয় আল্লাহ তাকে একটা জান্নাত দিয়ে দেয়। এই কথা রাসূল বলেনি যে পঙ্গু বোবা লুলা মেয়ে জন্মালে আল্লাহ তাকে জান্নাত দিবে না, এ কথা বলেনি। আপনি একটা জান্নাতের মালিক হয়ে গেছেন, আপনি তো অসহায় না? মুরব্বী বলতেছে, তোমার ওয়াজ শোনার জন্য আমি কাঁদতেছি না, তো আমি শুনতে চাই তুমি আমার লুলা পঙ্গু মেয়েকে বিয়ে করবে কিনা। সাইদ ইবনে আমের বললেন, আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমার তরফ থেকে কোনো আপত্তি নাই। ইয়া আমিরাল মুমিনিন, ওই পঙ্গু লুলা মেয়েকে বিয়ে করেছি, সে হাতে পায়ে পঙ্গু হতে পারে কিন্তু উদরে পঙ্গু না। আজকে 5 বছরে ওই লুলা পঙ্গু মেয়েটার পেট থেকে আল্লাহ আমাকে 3টা সন্তান দান করেছে। কি বুঝলেন? হাতে পায়ে পঙ্গু আছে কিন্তু পেটের পঙ্গু না। 5 বছরে 3 জন। কি বুঝতেছেন? আমাদের বাংলাদেশে এক বাচ্চা হয়ে গেলে আমরা কিছুদিন দেরি করি না ভাইজান? তখনকার এরকম নিয়ম ছিল নাকি? তবে আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ কিন্তু বলেছেন, বেশি সন্তান বেশি সম্পদ তোমার বিপদের কারণ, যদি তুমি হিসাব না রাখো। হিসাব কি? বেশি সন্তান হলে হিসাব থা লাগবে না? কথা কয় না, হিসাব থা লাগবে না যে আপনার সন্তানগুলো কি করতেছে। আল্লাহ দিছে পারে কিন্তু খেয়াল নেই। আগের মতন ঘুরতেছে, এক মেয়ে খালি ববিতা হয়ে ঘুরতেছে, শাবনুর হয়ে পাড়াত খালি মিস কল মারতেছে। সন্তান শুধু জন্ম দিলে হবে না, সন্তানের দিকে খেয়াল রাখা দরকার। জোরে কর কথা ঠিক কিনা? অনেক সম্পদের মালিক আছেন কিন্তু আপনার হিসাব নাই। প্রত্যেকটা ধনী মানুষকে, সম্পদশালী লোককে আল্লাহ সম্পদ দিয়েছে পরীক্ষা করার জন্যে। 2.5 টাকা গরিবদেরকে বুঝে দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাকে একজন বলে, হুজুর আমি জাকাত দেই। আমি বললাম, কেমনে দেন? হাত আন্দাজে দেই। আপনারা বলেন তো, হাত আন্দাজে কেউ যদি জাকাত দেয় ওর জাকাত আদায় হবে? আর যে ব্যক্তি জাকাত আদায় করবে না, এই জাকাত আদায় না করার জন্য আল্লাহ তার সমস্ত সম্পদ অপবিত্র ঘোষণা করে দেবে। সব সম্পদ অপবিত্র হবে। আপনারা তো আর কি সম্পদশালী। একদিন নবী ওসমান গনিকে ডাক দেবেন, ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি তার হিসাব জানো? ওসমান গনি বলতে, হুজুর হিসাব তো জানাই লাগবে, কারণ হিসাব না জানলে জাকাত কেমনে দেব? তো রাসূল বললেন, তোমার কাছে কি হিসাব আছে? ওসমান গনি বললেন, আল্লাহ আমাকে যত সম্পদ দিছে এই সমস্ত সম্পদ যে গুদামে রাখি, এই গুদামও তালা দিয়ে এই চাবি টানতে একটা উট হিমশিম খায়। সুবহানাল্লাহ বলেন না? মানে কত সম্পদ আল্লাহ দিয়েছে, সম্পদ গুদামত থুয়া ওই গুদামত তালা দিয়ে একটা চাবি একটা উট যদি টানে, উটটা হিমশিম খায়। আল্লাহ রাসূল ওসমান, আল্লাহ তাহলে তোমাকে অনেক সম্পদের মালিক বানাইছে। এখন মনে করো আল্লাহ যদি তোমার সব সম্পদ ফেরত চাই, তুমি কি আল্লাহ ফেরত দিবা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেছেন সুন্দর আমলের পরীক্ষা করা হবে। নবী ওসমানকে পরীক্ষা করে বলতেছে, আল্লাহ যদি সব সম্পদ চাই তুমি কি দিবা? এই কথা শুনে ওসমান গনি মারছে দৌড়। যে দৌড় মারছে, ওমর ফারুক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ যে হারে দৌড় মারছে ই তো আর ফিরে আসবে না। আল্লাহ রাসূল বলে, ওমর আজগুবি কোনো কথা বলা যায় না, কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? ওসমান দৌড় মারলো আর তুমি একটা রিপোর্ট দিয়ে দিলে। কিছুক্ষণ পরে ওসমান আসতেছে, নবী তাকায় দেখে
যে মাল গুদামে আছে এই গুদামও তালা দেওয়ার চাবি যে উট বহন করে, ওই উটটার রশি টেনে টেনে আল্লাহ নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু গুদামের মাল না, তালা না, চাবি না, যে উটটা চাবি বহন করে এই উটটাকেও আমি আল্লাহ রাস্তায় দিয়া দিলাম। নবী আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, তোমার সমস্ত সম্পদ চাও মাত্র ওসমান তোমাকে দিয়ে দিল, কিন্তু এখন ওসমানকে তুমি কি দিবা? আল্লাহ বলে, হাবিব গো, আমার গানি ডিগ্রি আমি ওসমান দিয়ে দিলাম। রাসূল বলে, ওসমান সবই যে আল্লাহ দিবার ছেলে, তাহলে তোমার থাকবে কি? ওসমান বলতেছে, একজন মুসলমানের জন্যে আল্লাহ নবী ছাড়া আর কিছুর দরকার? আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এটাই হলো আল্লাহর ভয়, যথাযথ ভয় একটু খেয়াল করবেন। সাইদ ইবনে আমর বলেন, আমিরুল মুমিনিন, এই 5 বছরে 3টা সন্তান আল্লাহ আমাকে দান করেছে। আমার লুলা পঙ্গু বিবি কোনো কাজ করতে পারে না, সকালবেলার সমস্ত কাজ আমাকেই করতে হয়, সংসারের সমস্ত কাজ, সন্তানকে গোসল করানো, এদের সমস্ত কাজ কাম করতে করতে আমার একটু দেরি হয়ে যায়। আমি ইচ্ছা করে দেরি করি না, এগুলো সংসারের কাজ করতে করতে দেরি হয়ে যায়। আমার কোনো চাকর বাকর নাই, আমার বাড়ির সমস্ত কাজ আমি নিজে করি এবং জবের আটার উটি করি, ওই উটিটা ভাইজা আমার বউকে খাওয়াই, সন্তানকে খাওয়াই, আমি নিজে খাইয়ে আস্তে আস্তে কার্যালয়ে একটু দেরি হয়ে যায়। সমস্ত ইয়ামিনবাসী কান্দে আর চিৎকার করে বলে, আমিরুল মুমিনিন, আমাদের প্রধানমন্ত্রীর পরিবারে এমন অবস্থা আমরা আগে যদি জানতাম তাহলে প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসে, এই অভিযোগ কোনোদিন আমরা করতাম না। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক বলতেন, সাইদ ইবনে আমর, যারাই তোমার বিরুদ্ধে 1 নম্বর অভিযোগ করেছে তারাই আমার 1 নম্বর উইথড্র করে নিচ্ছে। তারাই, আমি কিছু বলার আগে তারাই বলতেছে, যদি আমরা আগে জানতাম তার পরিবারের এইরকম অবস্থা তাহলে আমরা কার্যালয়ে দেরি করে আসে এই অভিযোগ আমরা করতাম না। ওমর ফারুক বলে, রে সাইদ ইবনে আমর, কিন্তু হঠাৎ একদিন কার্যালয়ে তুমি আসো না, কোন কারণে হঠাৎ একদিন আসা বন্ধ করে দাও? সাইদ ইবনে আমর বলতেছে, আমিরুল মুমিনিন, আমি যে পোশাক পরে আপনার সামনে দাঁড়িয়ে আছি, এই একটা মাত্র পোশাক ছাড়া আল্লাহ নবীর সামনে দাঁড়ানোর মতো আমার আর কোনো পোশাক নাই। সুবহানাল্লাহ না কেন? যে পোশাক পরে এখন আমি জনগণের মধ্যে দাঁড়িয়ে আছি, আপনার সামনে কথা বলতেছি, এই একটা মাত্র পোশাক ছাড়া মানুষের সামনে, আল্লাহ রাসূলের সামনে দাঁড়ানোর মতন কোনো পোশাক আমার দ্বিতীয়টা নেই, একটাই। কি মনে করতেছেন? হ্যাঁ, সে পোশাক হওয়া লাগবে লিবাস ও তাকওয়া। খালি যেমন তেমন পোশাক হলে হবে না তো। আজকে আমরা মসজিদে যাই, এমন পোশাক পরে যাই, শার্টও ছোট, লুঙ্গি পরছে, এখন রুকুর থেকে সেজদার গেছে, পিছনে টেবাল লাগাল হয়ে আছে। কাবার দিকে মুখ ছিল, কিন্তু ওদিকে নজর পড়ে কাবা পরিবর্তন হয়ে গেছে। এই জন্য আল্লাহর কাছে আমরা যাচ্ছি। মসজিদে যাচ্ছি কার কাছে? এই মসজিদে আপনারা যান না, কার কাছে যান? আল্লাহর কাছে। লিবাসুত তাকওয়া, সুন্দর একটা পোশাক লাগবে। সাইদ নামের বলে, মাসে আমি একদিন বাজার করি, গোটা মাসের বাজার আমি একদিন করি। এই পোশাক পরে সকালবেলা আমি বাজার করতে যাই, আমার বাজারে মনে করবেন না যে আমি দেরি করি, কারণ আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর সবচাইতে ভালো জায়গা হলো আল্লাহর ঘর, আর পৃথিবীর সবচাইতে খারাপ জায়গা হলো হাট বাজার। মনে করেন না যে মাসে একদিন আমি বাজার করি আর এই পোশাক পরে সারাদিন আমি বাজারে করি, তা কিন্তু না। তড়িঘড়ি বাজার করে এসে বাড়িতে, সারা মাসের বাজার করে তড়িঘড়ি বাড়িতে এসে আমার এই কাপড়টা আমি গোসল করা, এই কাপড়টা আমি খাঁচা দিয়ে পরিষ্কার করি। আমার কাপড় এত মোটা, আবার শুকাইতে বড় দেরি হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন, পারলে ভিজা কাপড় তুমি বাড়িতে পরতে পারো, কিন্তু মানুষের সামনে ভিজা কাপড় পরবা না, কারণ ভিজা কাপড় পরলে বাহির থেকে ভিতরের জিনিস বোঝা যায়। আপনার কোনদিন ভিজা লুঙ্গি পরছেন, ভিজা কাপড় পরছেন? যদি ভিজা কাপড় পরে রাস্তা দিয়ে যান, আপনার ভিতরে কি আছে বাইরে থেকে কিন্তু কিছুটা বোঝা যাবে। এই জন্যে রাসূলের নিষেধ হলো, ভিজা কাপড় যদি তোমার কাপড় না থাকে বাড়িতে পরে থাকো, কিন্তু ভিজা কাপড় পরে বাহিরে আসো না। আচ্ছা, এটা রাসূল ভিজা কাপড়ের কথা বলছে, কিন্তু এখন যে স্কিন প্যান্ট বোঝেন না, এই যুবকেরা যে টাইট প্যান্ট পরে, আপনাদের গুরুদাসপুরে টাইট প্যান্ট আছে? এমন টাইট প্যান্ট পরছে ভাই, সামনে টোপলার মতন, পিছনে কামরাঙ্গার দাগ।
ওই যে পোশাক পরছিলেন ন্যাংটা আছে, বোঝার উপায় নাই। আপনাদেরকে আমি অনুরোধ করতেছি এরকম টাইট প্যান্ট পরবেন না, কারণ টাইট পোশাক পরলে আপনি বসা পেশাব করতে পারবেন না। আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। কারণ দাঁড়ায় যদি কেউ পেশাব করে তার কোনোদিনও পেশাব পবিত্র হবে না। পেশাব যখন মনে করবি কমপ্লিট হয়ে গেছে, পানি টানি খরচ করবি, তারপরে কমপক্ষে 5 ফোঁটা পেশাব, আর হাফ প্যান্ট যদি থাকে সেটি পরবি, আর যদি হাফ প্যান্ট নিচে না থাকে তাহলে বুঝতেছেন কি। এই যুবকেরা, কি খবর তোমাকেরা? আমার কথার সাথে তোমরা কি একমত না দ্বিমত? ওই পোশাক পরে দিনে যদি ওই 5 বার পেশাব করে তাহলে 5 5 25 ফোঁটা, কি অবস্থা হলো? পেশাব পড়তে পড়তে পেশাব একসময় শুকে যাবে, কিন্তু পেশাবের শুকে গেলে জীবাণু কিন্তু মরবে না, জীবাণু আরো তাজা হবে। ওই তাজা জীবাণু এখন কি করবি? বসে থাকবি। এই জন্য টাইট ফুল প্যান্ট পরে যারা যৌবন শক্তি হেরায় তারা। ওই ইন্ডিয়ান হারবাল খেয়ে কাম হবি না রে পাগলা, ইন্ডিয়ান হারবাল খেয়ে কাম হবে না। ঢিলা ঢালা পোশাক পরো, পেশাব করার পরে টয়লেট এবং পানি ইউজ করো, সমস্ত পেশাব নিংড়ানোর পরে তুমি পবিত্র হলে। জোরে কোন কথা ঠিক? সাইদির নামের বলে আমির আল মুমিনিন, এই কাপড়টা আমি পরিষ্কার করার জন্য ধুয়ে দেই, সারাদিন কাপড়টা শুকাই না বলে হঠাৎ একদিন আমি কার্যালয়ে আসতে পারি না। সমস্ত ইয়ামিনের জনগণ চিল্লায় বলে আমাদের প্রধানমন্ত্রীর মাত্র একটা কাপড়, যে কাপড় পরে কার্যালয়ে আসে। আমাদের প্রধানমন্ত্রী মাসে একদিন বাজার করে। আমাদের প্রধানমন্ত্রী এইরকম অবস্থা যদি আমরা আগে জানতাম, হঠাৎ কার্যালয়ে আসে না। এই 2 নম্বর অভিযোগ আমরা কোনোদিন করতাম না। আজকে সর্বসম্মতিক্রমে ইয়ামিনের জনগণ আমরা প্রধানমন্ত্রীর 2 নম্বর অভিযোগকে উইথড্র করে নিলাম। ওমর ফারুক বলে সাইদিন নামের যারাই অভিযোগ করছে তারাই উইথড্র করতেছে। এখন বলো, কার্যালয়ে কাজ করতে করতে তুমি হঠাৎ বেহুশ হয়ে পড়ে যাও, তোমার কি মির্কি ব্যারাম আছে? কারণ মির্কি ব্যারাম যাদের থাকবে ফতুয়ার কিতাবে আছে তাদের ইমামতি করাও মাকরুহ। মির্কি ব্যারাম যাদের আছে তাদের ইমামতি করা কি মাকরুহ। কি জন্যে? এই মির্কি ব্যারাম যে কখন হবে এটা কিন্তু আগে থেকে বোঝা যায় না। এখন মনে করেন 4 রাকাত ফরজ নামাজের ইমাম নিয়ত করলো, নিয়ত করে 1-2 রাকাত ভালো পড়াছে, কিন্তু 3 রাকাত ওই মির্কি ব্যারাম তোমাকে এই করে কাজ ঠাস করে পড়া যায় না ভাইজান। তো এইরকম মির্কি ব্যারাম যাদের আছে তাদের ইমামতি করা হলো মাকরুহ। যদি নামাজের সময় মির্কি ব্যারাম ওঠে, মুসল্লি তো নামাজ পড়বি না, ভয় মারবি দৌড়। জোরে কোন কথা ঠিক? হাসেন না, কারণ ইমামতি এটা কিন্তু শুধুমাত্র মসজিদের ইমামতি না। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, ইমাম শুধু মসজিদের হবে না, সমাজেরও নেতা হওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক? আপনারা কি মনে করতেন সাইদ ইবনে আমির খালি ইয়ামিনের গভর্নর? ইয়ামিন দেশের সবচাইতে বড় মসজিদের তিনি আবার ইমাম। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন শুধু নেতৃত্ব দিলে হবে না, প্রত্যেকটা নেতাকে ওই এলাকার বড় মসজিদের ইমাম হওয়া লাগবে। জোরে কান কি হওয়া লাগবে? কারণ ইমামতির মধ্যে দিয়ে নেতৃত্ব শেখা যায়। মসজিদের ইমাম যদি 4 রাকাত নামাজের 3 রাকাতে বসে, মনে করেন 4 রাকাত নামাজ আসরের 3 রাকাত বসে গেছে, ইমাম যতই টাইটেল হোক দাওরা হোক, ভ্যানালা মুসল্লি খাতির করবে? ভ্যানালা মুসল্লি যদি মনে করে আমাকে হুজুর টাইটেল পাস বারে দাওরা পাস, এতদিন 4 রাকাত পড়াছে, আজকে 3 রাকাত বসিছে, আলহামদুলিল্লাহ, এ কথা কবি? ভ্যানালা পর্যন্ত খেপে যাবি যে 1 মাস হলে লোকমা দিবার পারি রে, আজকে যখন সুযোগ পাচ্ছি মারিয়ে দিই। আল্লাহু আকবার সেই কছে ইমাম মনে মনে কয় ভ্যানালা তুই যতই লোকমা দে, 41 সালের আগে আমি আর উঠতেছি না। এই মনে করে যদি ইমাম বসাই থাকে, আপনার বলেন তো সমস্ত মুসল্লি ইমামের পক্ষে যাবি না ভ্যানালার পক্ষে যাবে? কারণ ওখান থেকে নেতৃত্ব শেখা হয়। নেতা তুমি তোমার ইচ্ছা মতো নেতৃত্ব দেবার পারবে না, আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক নেতাগিরি করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ইমাম মানে কি? ইমাম মানে হলো নেতা। মসজিদের ইমামতির মাধ্যমে সমাজের নেতৃত্ব বোঝা যায়। এই জন্য কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে শুধু এমপি হলে চলবে না, এই গুরুদাসপুর বড়াই গ্রামের বড় মসজিদের ইমাম হওয়া লাগবে। কথা কর না। এখন বলেন বাংলাদেশের সব দলের নেতারা কি ইমামতি করবার পারবে? ইমামতি করার একটা যোগ্যতা আছে না নাই? জোরে কোন আছে না নাই?
একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। ওমর ফারুক বলতেছেন, রে সাইদিব নামের, মাঝে মধ্যে তুমি কার্যালয়ে বেহুশ হয়ে যাও, আমার মনে হয় তোমার মির্কি ব্যারাম আছে। আর মির্কি ব্যারাম যখন থাকবে তখন ইমামতি করার যোগ্যতাও থাকবে না, আবার গভর্নর হওয়ার যোগ্যতাও থাকবে না। তবে আগেই তোমার যোগ্যতা আমি যাচাই করতেছি না, আমি জানতে চাই এই মাঝে মধ্যে তুমি বেহুশ হও কেন? সাইদ নামের বলে, আমির আল মুমিনিন, আমার কোনো মির্কি ব্যারাম নাই। এই মাঝে মধ্যে বেহুশ হওয়ার পিছনে আমার জীবনে একটা করুণ ঘটনা আছে, যেই ঘটনা শুনলে আপনি সহ্য করতে পারবেন না। উমর ফারুক বললেন, আগে ঘটনা বলো, সহ্য করবার পারি কি না পারি সেইটা পরের কথা। সাইদ ইমামের বলেন, তাহলে শোনেন, আমি যখন কাফের ছিলাম, আমি যখন মক্কায় কাফের ছিলাম, তখন মক্কার সবচাইতে বড় নেতার নাম হলো আবু সুফিয়ান। আমি কিন্তু একটা হাদিস পড়েছি আপনাদের সামনে, 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। তালি আল কোরআন ও হাফিজুল লিসান ও মুতিমুল জাইয়ান ও মুহসিল উরিয়ান ওমান সল্লি আলা হাবিবির রহমান। হাদিসটার অর্থ আমি বলতেছি এই 3 নম্বর অভিযোগের মধ্যেই। তার আগে আপনাদের কাছে জানতে চাচ্ছি, দিন দিন আমাদের বাংলাদেশে নাস্তিক বাড়তিছে না কমতিছে? এই যে আবুল সরকার বলছে কুল আউযু রব্বিন নাস, নাস মানে কি? নাসা না মানুষ? মালিকিন নাস, ইলাইহিন নাস, খালি নাচ পার করছে, ওই নাচতেছে আর এটা করছে। দেখেন বাংলাদেশের সব দলের মুসলমান কিন্তু এর বিরুদ্ধে কথা বলতেছে না, খালি আমরা কতগুলো বক্তা বলতেছি, কতগুলো শ্রোতা জায়ার কয় আর কি ওয়াজ নেই। তাহলে কেউ যদি না বলে, এইভাবে যদি আল্লাহর নিয়ে ঠাট্টা করে, আল্লাহর কোরআন নিয়ে ঠাট্টা করে, এইটা শোনার পরেও যদি জবান চুপ করে থাকে, বুঝতে হবে অন্যায় করেও যে পাপ করছে, আমরা সহ্য করেও সমান পাপ হয়ে গেল। জোরে কথা ঠিক কিনা? আপনি জানেন এই মুসলমানের ইতিহাস, নাস্তিকদের পক্ষ থেকে পৃথিবীর সমস্ত মুসলমানকে লক্ষ্য করে 5টা প্রশ্ন করা হয়েছিল। 5টা, কোনো কিতাবে লিখছে 6টা প্রশ্ন করা হয়েছিল। 1 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহ কোথায় আছে? আল্লাহ দেখান লাগবে। 2 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহ চেহারা কেমন? 3 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে থাকে? 4 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহ এখন কি করে? আর 5 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহর আগে এই দুনিয়াতে কে ছিল? কয়টা হলো? তখন আমাদের মতো একদম ফ্যাসটা মুসলমান আছে, তখন সবাই পাকা মুসলমান। ওই সময় নাস্তিকেরা আল্লাহ নিয়ে এরকম 5টা প্রশ্ন করেছিল, যে তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো, তোমাদের আল্লাহ কোথায় আছে? তোমাদের আল্লাহ দেখতে কেমন? তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? তোমাদের আল্লাহ এখন কি করতেছে? তোমাদের আল্লাহর আগে কি আসছিল? 6 নম্বর একটা আমাদের নবী ব্যবহার করেছে, তোমরা বলো তোমাদের নবী নাকি 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশের কাছে মেরাজ করেছে। আসমানের কোন দরজা দিয়ে নবী আল্লাহর কাছে গেল, এই দরজা দেখান লাগবে। আজ থেকে 1350 বছর আগে নাস্তিকেরা মুসলমানকে নাস্তে নাবুদ করার জন্য এমন প্রশ্ন করেছিল, কিন্তু মুসলমানেরা এই 6টা প্রশ্নের কাছে নতজানি হয়ে গেছে। কারণ আল্লাহ বিশ্বাস করি, কিন্তু আল্লাহ কোন জায়গায় আছে? এই ফরাত মাজার কি কয়? আল্লাহ বলে সব জায়গাতে আছে। একজন বাউল সেদিন করেছে, যতগুলা কাল্লা ততগুলা আল্লাহ। আপনার শোনেনি? ফেসবুকে দিয়েছে, যতগুলা কাল্লা ততগুলা আল্লাহ। এইরকম আশেপাশে কথা যদি বলতেই থাকে, আর আপনার যদি কিছুই না বলেন, কিছুদিন পরে আল্লাহ নিয়ে সব সন্দেহ করবি কে রে? 1350 বছর আগে আল্লাহ ব্যাপারে 5টা প্রশ্ন, নবী ব্যাপারে 1টা প্রশ্ন করেছে। সমস্ত মুসলমান এই 6টা প্রশ্নের কাছে নত জানি যখন হয়ে গেছে, এমন সময় 13 বছরের 6 মাস বয়সের একটা কিশোর কোরআনের হাফেজ, 13 বছর 6 মাস বয়সের একটা কিশোর 30 পারা কোরআনের হাফেজ আল্লাহর কোরআন থেকে এই 6টা প্রশ্নের উত্তর দিয়া দিছে। আপনারা বলেন সেই কোরআন এখন আমাদের কাছে আছে না নাই? তাহলে আবুল সরকারের প্রশ্নের উত্তর আছে না নাই? নাস্তিকদের প্রশ্নের উত্তর আছে না নাই? 13 বছর 6 মাস বয়সের কোরআনের হাফেজ কিভাবে উত্তর দিল, আজকেই তালিয়াল কোরআনের হাদিস দিয়ে আমি আপনাদেরকে শোনাবার চাই। আপনার কি বিরক্ত হচ্ছেন ভাই? এখন 3 নম্বর অভিযোগটা খেয়াল করবেন। সাইদ ইবনে আমির বলতেছে, আমির আল মুমিনিন,
আমি যখন কাফের ছিলাম, জোরে গান কি ছিলাম, ওই সময় মক্কার সবচাইতে বড় নেতা হলো আবু সুফিয়ান। আবু সুফিয়ান বলতেছে, রে মক্কার যুবকেরা, মুসলমানের নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে, মুসলমানের নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে, কিন্তু মদিনায় যাওয়ার পরে কিন্তু বসে নাই, মদিনাকে রাষ্ট্র ঘোষণা করেছে। বদরের যুদ্ধে আমাদের নেতা আবু জেহেলকে হত্যা করেছে। আবু জেহেল মরার পরে কাফেরদের সবচাইতে বড় নেতার নাম কি? আবু সুফিয়ান। আবু সুফিয়ান বলে, রে যুবকের, সাইদিন আমির বলতেছে, আমিও সে যুবকদের মধ্যে ছিলাম। আমাদেরকে ডাকে বলতেছে, মুসলমানদেরকে পরাজিত করতে হবে। তো যুবকেরা বললো, আমরা কীভাবে পরাজিত করব? বলে, মুসলমানের কাছে একটা কোরআন শরীফ আছে। জরিকান কি আছে? খুব খেয়াল করেন, এই কোরআন শরীফ অনুযায়ী মুসলমান যতদিন চলবে, মুসলমানদের পরাজিত করা যাবে না। মুসলমানদের পরাজয় করতে গেলে মুসলমানের কাছ থেকে কোরআনকে হরণ করা লাগবে, কোরআনকে হরণ করা লাগবে। আগডুম বাগডুম ঘোড়াডুম সাথে ঢাকঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষার গুরুত্ব বাড়াতে হবে। জালিকাল কিতাবুল আরাইবা হুদাল্লিল মুত্তাকিন, এই সত্য শিক্ষার গুরুত্ব কমে দেওয়া লাগবে। বর্তমানে বাংলাদেশে কোনটার দাম বেশি? কি মনে করতেছেন? আপনার মাসুম বাচ্চাকে মিথ্যা শিক্ষা দিচ্ছেন, আপনি প্রাইমারি দিচ্ছেন, আয়নায় টিয়ে লাই ভরা দিয়ে লালে গেল বল মাসে, তাই না দেখে ভোদর নাচে হা করতেছেন। এই মিথ্যা শিক্ষা দিচ্ছেন, যার কান্দতে এখনো ফেরস্তা নাই। 5 বছর 6 বছর বাচ্চাকে আপনি মিথ্যার ফ্যাক্টরি বানাচ্ছেন। অথচ আল্লাহর নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তি আল্লাহর কোরআন পড়েছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। সাইদিন আমির বলতেছে, আমি যুবকদের সঙ্গে চিন্তা করতেছি আমাদের নেতা কি বলে। আবু সুফিয়ান বলতেছে, তোমাদেরকে মুসলমান সাজে তোমাদেরকে মদিনায় যাওয়া লাগবে। সাইদিন আমির কিন্তু কাফের হলো একটু ভালো, তাই আমির আল মুমিনিন। আমি তখন যুবকদের মধ্যে নেতার বক্তব্য শুনতেছি, নেতা বলতেছে, তোমাদেরকে মুসলমান সাজা মদিনার যাওয়া লাগবে, মদিনার যায় তোমাদেরকে অভিনয় করা লাগবে যে আমরা মুসলমান অসংখ্য মক্কায় আছি, কিন্তু আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার মতন কোনো হাফেজ মক্কাত নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দয়া করে কোরআনে হাফেজ আমাদেরকে দেন, আমরা সসম্মানে তাদেরকে মক্কায় নিয়ে যাব এবং তাদের কাছে আল্লাহর কোরআন শিখবো। আবু সুফিয়ান বলতেছে, এইভাবে কোরআনে হাফেজকে তোমরা দাওয়াত দিয়ে মক্কাত নিয়ে এসে হত্যা করো, তাহলেই দুনিয়াতে আর কোরআন থাকবে না। কোরআন না থাকলে মুসলমান সামনে চলার পথও পাবে না। সাইদিন আমির বলে, এমন একটা চক্রান্ত করলো, অনেক যুবক তখন মুসলমান সাজা মক্কা থেকে মদিনায় গেল। আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হিজরত করে মদিনায় চলে আইছেন, কিন্তু আপনি আসার পরে অসংখ্য মুসলমান মক্কায় আছে, তারা আল্লাহর কোরআন শিক্ষা করতে চায়, কিন্তু মক্কায় আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার মতন কোনো কোরআনের হাফেজ নাই। আপনি যদি দয়া করে কোরআনের হাফেজকে আমাদেরকে দেন, আমরা সসম্মানে মক্কায় নিয়ে যাব, তাদের কাছে আল্লাহর কোরআনের শিক্ষা গ্রহণ করব। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, মারহাবা, অসংখ্য মুসলমান মক্কায় আছে, এটা তো আমি জানতাম না। এখন তোমরা যখন বলতেছ তোমাদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার জন্য, আমি 10 জন হাফেজকে দিয়ে দিলাম। এখান থেকে প্রমাণ হয়ে গেল আমাদের নবী গায়েব জানে। গায়েব যদি জানতো, থাপ্পড় মারতো এই শালা মুনাফিকের বাচ্চারাই। তোরা মুসলমান সাজা এসে আমাকে ধোকা দিচ্ছিস। আসলে নবী কিছুই জানে না, আল্লাহ না জানাইলে নবী জানে না। সাইদিন আমির বলি, আমির আল মুমিনিন মুসলমানের নবীকে ধোকা দিয়ে ওই মুসলমান সাদা কাফেরেরা 10 জন সাহাবীকে নিয়ে আইছে। বীরে মাউন একটা জায়গা আছে, আল্লাহ তাআলা আমাকে ওখানে 2 বার যাওয়ার তৌফিক দিয়েছেন। ওই বীরে মাউনা জায়গায় এনে ওই মুসলমান যারা সাজা মদিনায় গেছিল তাদের আসল চেহারা বের করেছে। বর্তমানে ভোটের আগে অনেকে কিন্তু মুসলমান সাজা কাম করতেছে, কিন্তু ভোটটা যখন শেষ হয়ে যাবে এরপরে তাদের আসল চরিত্র প্রকাশ পাবে। মুসলমান সাজা এরকম আছে না নাই? আমার এলাকায় এক নেতা ড্রাইভারকে ব্রেক কর, ড্রাইভার বলে, স্যার কী জন্যে? বলে, ওই যে মানুষ আসতেছে। ড্রাইভার কয়, আপনি যে বোঝেন না, ওটা একটা ফকির তো। নেতা বলতেছে, ভোটের আগে ব্রেক কর। যে ব্রেক করছে, নেতা নিজেই নামে সালাম দেয়, আর সালাম, চাচা কেমন আছেন চাচা? ফকির খালি চারিদিকে তাকায়। নেতা বলে, কি দেখেন? বলে, তুমি কাক সালাম দিলে? বলে, আপনাকে দিলাম, আমি ভিক্ষা করে খাই। নেতা বলতেছে, ভোটের আগে আপনিও তো হামু তাই।
কি নেতা রে, গাড়ির থেকে নামে ফকিরক সালাম দেয়। ও যখন নেতা হয়ে যাবে তখন কিন্তু ওর সাংসার অত্যাচারে একটা ভোটারও ওর সাইজে যাওয়ার পারবি না। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন হয়ে যান। মুসলমান সাজা, আমাদের বাংলাদেশে এরকম মুসলমান সাজা আছে না নাই? সাথে সাথে বীরে মাওনা পাহাড় এলাকায় ওদের আসল চেহারা প্রকাশ করে বলতেছে আমরা কিন্তু মুসলমান না, তোমাদের নবীকে ধোঁকা দিয়া আমরা তোমাদেরকে মক্কার এরিয়ার মধ্যে নিয়ে আসলাম, এখন তোমাদেরকে হত্যা করা হবে। সাইদ নামের বলে আমির আল মুমিনিন ওই এলাকায় 9 জন কোরআনের হাফেজকে তারা হত্যা করে, কিন্তু একজন হাফেজ অত্যন্ত পাহাড় গতিপথ সে বইতে পারে, পাহাড় বইতে বইতে পাহাড়ের চূড়ায় চলে যায়। ওই হাফেজের নাম হলো খুয়াইব ইবনে আদি। 9 জনকে তারা ওখানে হত্যা করে, কিন্তু একজন কোরআনের হাফেজ পাহাড়ের চূড়ায় যখন যায়, এমন সময় কাফেররা নেতাকে বলতেছে নেতা 9 জনকে হত্যা করেছি, কিন্তু একজন তো পাহাড়ের চূড়ায়, ওরে কি করব? বলে হত্যা করিস না, ওই কোরআনের হাফেজের সঙ্গে আমরা একটু খেলা করবার চাই। সাইদি নামের বলেন ওই খুয়াইব বিন আদিকে মক্কায় নিয়ে আসা হলো, হাজার হাজার মানুষের সমাগম, বিশাল একটা টেস্ট করা হয়েছে। ওই টেজের উপরে কোরআনের হাফেজ খুয়াইব বিন আদিকে চোখ বাঁধা অবস্থায়, হাত বাঁধা অবস্থায় উঠানো হলো। এমন সময় কাফেরের নেতা আবু সুফিয়ান বলতেছে রে খুয়াইব বিন আদি, তোমার সঙ্গে আরো 9 জন ছিল, আমরা সেই 9 জনকে হত্যা করেছি, এখন তোমাকেও হত্যা করব, কিন্তু নিয়ত করেছি তোমাকে হত্যা আমরা করব না। একটা বারের জন্য যদি বলো আল্লাহ রাসূল মানি না, তাহলে তোমার চোখের বাঁধন খুলে দিব, হাতের বাঁধন খুলে দিব, তোমাকে আমরা মুক্ত করে দিব। সাইদ নামের বলে আমির আল মুমিনিন, আমি মনে করেছিলাম 9 জন সাথীকে যারা হত্যা করেছে এখন তাকে হত্যা করার আগে এরকম একটা প্রস্তাব দিল, আমার কাছে মনে হচ্ছিল জীবন বাঁচানো ফরজ, কিন্তু মুসলমান আবু সুফিয়ানের মুখে থুতু দিয়ে বলতেছে রে নেতা, তুমি বলতেছো আল্লাহ রাসূলকে বাদ দেওয়া লাগবে, যারা প্রকৃত মুসলমান হবে তাদের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব অনেক বেশি। আমার সামনে বসে যারা ওয়াজ শুনতেছেন, আপনাদের কাছে জীবনের গুরুত্ব বেশি না ঈমানের গুরুত্ব বেশি? 500 টাকা 1000 টাকার বিনিময়ে একটা ভোট বিক্রি করবেন, 1000 টাকা দিবি, আমার ভোট আপনাকে দিব। আপনি কিন্তু ঈমানের দাম কত ভাই, 1000 টাকার কাছেই বোঝা যাবে। এ জবান খোলে, লড়াছড়া কে করে? এই দাঁড়িয়ে আছে কে? তোর দাঁড়িয়ে আছে কি জন্য বাবা? বস বস বস। না না, 2-1 জন কি ব্যারাম ধরছে, এ লড়াফড়া করেন কে মুরব্বী? আমি এর আগেও আপনাদের গুরুদাসপুরে বলেছি, রাত 9টার সময় বিছনায় ঘুমাতে গেলে আপনি কি পেশাব সহ বিছনাত যান না পেশাব করে বিছনাত যান? কারণ আপনি জানেন ঘুমের একটা দাম আছে, এই পেশাবের কারণে ঘুমের ক্ষতি হোক, এই জন্য পেশাব টেশাব করে তারপরে বিছনাত যান। আপনি ঘুমের দাম বোঝেন, আল্লাহর কোরআনের দাম বোঝেন না? তাহলে পেশাব করে বলুন সেদের ওয়াজ শুনবার আসবেন, পেশাব নিয়ে যাচ্ছেন কেন? যতক্ষণ কথা হবে ততক্ষণ মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই? ওমর ফারুক বললেন রে সাইদ ইবনে আমের, মাঝে মধ্যে কার্যালয়ে বেহুশ হয়ে পড়ে যাও, তোমার কি মির কি ব্যারাম আছে? সাইদ ইবনে আমের বলতেছে আমার কোনো মির কি ব্যারাম নাই, আমি কি জন্য মাঝে মধ্যে বেহুশ হই, এটা একটা করুণ ঘটনা, আর সেই ঘটনাটা রাসূলের হাদিস থেকে আমি আপনাদের সামনে বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু সুফিয়ানের মুখে থুতু দিছে, থুতু থু। তুমি বলতেছো আল্লাহ রাসূলকে বাদ দিয়ে আমার জীবন বাঁচাতে হবে, শুনে নাও যারা প্রকৃত মুসলমান হবে তাদের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব অনেক বেশি। আপনারা বলেন তো, আমরা যতই চেষ্টা করি জীবন কি বাঁচান যাবি? এদের 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া জীবন মৃত্যুর মাঝখানে বসবাস করতেছে। আমরা গোটা বাংলাদেশের সকল দলের মুসলমান, শুধু মুসলমান না, হিন্দুরাও পর্যন্ত, আগে দেখলাম হিন্দুরাও পর্যন্ত, বৌদ্ধ খ্রিস্টান সবাই খালেদার জন্য দোয়া করতেছে। আল্লাহ এমন একজন ভালো মহিলা যে কোনোদিন কাউকে খারাপ ভাষায় গালি দেয়নি। হাসিনা তো যা মুখত আসে তাই করছে, ধরে কোন কথা ঠিক কিনা? খালেদা জিয়াকে যখন বলা হয়েছিল যে হাসিনা পলে গেল 5ই আগস্টের পরে, আপনার বিবৃতি কি? তখন বলতেছে আল্লাহ যেটা করবে সেটাই মেনে নেওয়া লাগবে, আমার কোনো কথা নেই। আর হাসিনা হলে এ জায়গা কি বলতো চিন্তা করে দেখেন তো। এমন একজন মহিষী নারী এই বাংলায় পাওয়া দুষ্কর, জোরে কোন কথা কন না কেন? তার জন্য এত দোয়া হচ্ছে,
তারপরেও কিন্তু সে বাঁচবে না, তাকে মরা লাগবেই। কিন্তু খালেদার মধ্যে যে ইমানটা আছে, যে ইমানে তিনি বলেছেন আলেম ওলামার বিরুদ্ধে বলা যাবে না। আমরা যারা আলেম আছি, আপনারা বলেন তো, খালেদা জিয়ার সময় কোনো দিন কি কোনো আলেমকে কষ্ট দেওয়া হয়েছে? তিনি আলেমদের পক্ষে ছিলেন, সমস্ত আলেম চোখের পানি নিয়ে তার জন্য দোয়া করতেছে। বুঝতে হবে এত দোয়া করার পরেও কিন্তু খালেদা জিয়া বাঁচবে, মরাই লাগবে। তো মরাই যখন লাগবে, তাহলে সেই বাঁচালে আমরা এত টেনশন করি কেন? আমাদের টেনশন হলো আমাদের ঈমান নিয়ে কবরে যাওয়া লাগবে। ধরে কারণ কথা ঠিক কিনা? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ঈমানের দাম বেশি না জীবনের দাম বেশি? কাদের কাছে ঈমানের দাম বেশি? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, হাত নামান। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাকে যারা বিশ্বাস স্থাপন করেছো, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আবু সুফিয়ান বলতেছে, রে মক্কার ছেলেরা, যুবকেরা শোনো, এতগুলো মানুষের মধ্যে যেই মুসলমান কোরআনের হাফেজ আমার মুখে থুতু দিয়া দিল, এখন আমি তাকে হত্যা করব, তাকে কেউ বাঁচাবার পারবে না। এখন দেখো আমি তাকে হত্যা করতেছি। রে কোরআনের হাফেজ মুসলমান খোয়াব বিন আদি, তোমাকে হত্যা করা হবে, তুমি মৃত্যুবরণ করবা। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন থেকে বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। উকিল এসে বলতেছে নিজামী সাহেবকে, স্যার আপনার কিন্তু ফাঁসি হবে, আপনি একটা কাম করেন, রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত করেন। নিজামী খালি মুচকি মুচকি হাসে। উকিল কয়, হারে আপনাকে বাঁচার দরখাস্ত করবার বলতেছি, আপনি হাসেন কেন? বলে, হাসার কথা হলো তোমার কথা শুনে, তুমি যে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখো, আরে রাষ্ট্রপতি হোক বাঁচাবি। আমি নিজের জীবনে দেখলাম বাংলাদেশ হওয়ার পরে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরছে রে। একটা হলো শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে মরে যায়, তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না। উকিল বলতেছে, তাহলে আপনার ফাঁসি হবে। নিজামী বলতেছে, আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল বলে, ফাঁসি হলে মৃত্যু হবে না কেন? আল্লাহর কোরআন পড়তেছে, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আপনার বলেন তো এই কথা আমার না আল্লাহর? খোয়াব বিন আদি বলে, রে মক্কার কাফের নেতা শোনো, তুমি আমাকে হত্যা করবে কিন্তু আমাকে মারতে পারবে না। আল্লাহ বলেছেন, আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না। আল্লাহ বলেছেন, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা অমর হয়ে যায়, তারা জীবিত হয়ে যায়, তোমাদের সাধারণ মাথা সেটা বুঝতে পারে না। এবার আবু সুফিয়ান বলতেছে, এর কথা শোনার পরে আমার কলিজার মধ্যে আগুন জ্বলতেছে। আমি কোরআনের হাফেজ মুসলমানের খোয়াব বিন আদির অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করলাম। সাইদ ইবনে আমের বলে, আমিরুল মুমিনিন, আমি যদিও কাফের ছিলাম কিন্তু আমি চমকে গেলাম, একটা জীবিত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করবে, এইটা কেমন মানুষ? এটা মানুষ? কে হাত নিবা, কে কান নিবা, কে চোখ নিবা, কে পা নিবা? কাফেরদের কোনো মানবতা নাই। আবু সুফিয়ান প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দরদামে বিক্রি করলো। এমন সময় বলতেছে যে, হাত কিনেছো, হাতটা কেটে নিয়ে যাও। কোরআন হাফিজের দিকে সাইদ বিন আমের বলে, আমি যদিও কাফের ছিলাম, তাকায় দেখি তার মধ্যে কোনো ভয় নাই, ভীতি নাই। কারণ প্রকৃত ভয় কার জন্যে? এক ব্যক্তি এসে তার ডান হাত কেটে নিয়ে চলে গেল। আবু সুফিয়ান বলতেছে, আমার হুকুমে তোমার ডান হাত কাটা হয়েছে, এখন বাম হাত কাটা হবে, এক সময় চোখ উপড়ানো হবে, কান কাটা হবে। কোরআন হাফেজ বলতেছে, আবু সুফিয়ান, আমার হাত কাটতে পারো, পাও কাটতে পারো, আমার চোখ উপড়াতে পারো, কিন্তু আমার কলিজা থেকে আমার আল্লাহ রাসূলকে তুমি বিচ্ছিন্ন করতে পারবা না। সাইদ ইবনে আমের বলে, আমিরুল মুমিনিন, আমি যদিও কাফের ছিলাম, এই কথা শোনার পরে আমি আস্তে আস্তে
ওই মুসলমানের দিকে আগিয়ে আসলাম। এক সময় তার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিয়ে চলে যায়। এরপর আবু সুফিয়ান তার বর্ষা দিয়া তার বুকের মধ্যে হত্যা করে, বর্ষা দিয়ে হত্যা করে সবাই যখন চলে গেল, আমিও তাদের সঙ্গে চলে গেলাম। সবাই যখন রাতের অন্ধকারে ঘুমিয়ে গেছে, আমি তখন ঘুমাইনি। ওই জায়গায় এসে মুসলমানের হাত পা চোখ কান সব একত্র করে আমার একটা চাদরের মধ্যে টোপলা করে আমি চিন্তা করলাম, যেই মক্কায় কোনো মানবতা নাই, একটা জীবন্ত মানুষকে এইভাবে হত্যা করা হয়, এই মক্কায় আমি আর থাকবো না। আমি খালিদ বিন আদির অঙ্গ প্রত্যঙ্গগুলো টোপলা করে কান্দে করে আমি মদিনার দিকে রওনা দিলাম। বীরে মাওনা যেখানে হাফেজদেরকে হত্যা করা হয়েছে, ওই জায়গায় কোরআনের হাফেজকে আমি দাফন করে আমি মদিনায় চলে গেলাম। মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী আমার চেহারার দিকে দেখে মুস্কি হাসিতে বললেন, একজন জান্নাতে চলে গেছে আর একজন জান্নাতের পথে এসে দাঁড়িয়ে আছে। আমি সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ইয়া আমিরুল মুমিনিন, এখনো যখন কার্যালয়ে কাজ করতে করতে ওই কোরআনের হাফেজ খালিদ বিন আদির কথা আমার চোখে ভেসে ওঠে, আমি তখন আর সহ্য করতে পারি না। আমি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে যাই। সমস্ত ইয়ামিনের জনগণ বলতেছে, আমাদের প্রধানমন্ত্রীর জীবনে এমন একটা করুণ ঘটনা ঘটে গেছে, যেই ঘটনা খেয়াল করলে তিনি স্থির থাকতে পারেন না, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। এই কথা যদি আমরা আগে জানতাম, তাহলে 3 নম্বর অভিযোগ আমরা কোনোদিন করতাম না। আজকে জানার পরে আমরা সর্বসম্মতিক্রমে প্রতিদিন হঠাৎ কার্যালয়ে বেহুশ হয়ে যায়, এই 3য় অভিযোগকে আমরা উইথড্র করে নিলাম। ওমর ফারুক বলতেছে, আমি কিছু বলার আগে যারাই অভিযোগ করছে তারাই যদি উইথড্র করে নেয়, তাহলে 4 নম্বর। রাত্রেবেলা তুমি যখন বিছনায় ঘুমিয়ে যাও, তোমাকে 100 ডাকাডাকি করলেও তুমি নাকি ঘরের দরজা খোলো না, অথচ তুমি জানো আমি ওর যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছি, সেদিন থেকে আমি অর্ধজাহানের খলিফা হইয়াও রাত্রে ঘুমাই না। আর তুমি সামান্য একটা প্রদেশের গভর্নর হইয়া রাত্রেবেলা দরজা জানলা বন্ধ করে ঘুমাও, শত বিপদে পড়ে তোমাকে ডাকলেও তুমি কোনোদিন ডাকে সাড়া দাও না। আপনারা বলেন তো, যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন কি নেতা খোঁজা লাগবে? নেতা খোঁজা লাগবে? নেতারাই কিন্তু তখন দুঃখী মানুষকে খুঁজে খুঁজে বেড়াবে। একদিন গভীর রাত্রে হযরত ওমর একটা দুঃখী মানুষকে পাইছে। দুঃখী মানুষ মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গায়া, তার ভিতরে 2টা বাচ্চা শুধু মা মা বলে কাঁদতেছে। আর মা বলতেছে, বাবা একটু ধৈর্য ধরো, গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোশত হলে বড়জোর 8 ঘন্টা লাগবে, উটের গোশত হলে বড়জোর 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোশত সিদ্ধ হয় না। এটা কেমন মা? এটা শোনার পরে তো অর্ধজাহানের খলিফার স্থির থাকতে পারলেন না। এবার তাঁবুর নিকটিকে বললেন, মা তোমার অন্তরে কোনো দয়া নাই, তোমার সন্তান 2টা ক্ষুধার জ্বালায় কান্দে, আর এখনো পর্যন্ত তোমার গোশত সিদ্ধ হয় না। এমন কি গোশত সিদ্ধ করো, এত রাত হয়ে গেল তোমার যে গোশত সিদ্ধ হয় না? মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পাইছি মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। এই ভালো মানুষের কাছে আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আমি আসলাম। গতকাল বিকেলবেলা ওমরের দরবারে আমি যাওয়ার চাই, কিন্তু এত মানুষের ভিড় আমি ঢুকতে পারলাম না। আমি মনে মনে নিয়ত করেছি আগামীকাল সকালবেলায় ওমরের দরবারে যাব। আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আমি মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গাইয়া ওই তাঁবুর মধ্যে আমার সন্তানকে বুকের মধ্যে নিয়ে ঘুমাবার চাই, কিন্তু আমার সন্তান 2টার এত খিদে লাগছে, বারবার শুধু মা মা বলে কান্দে। আমি একজন মা হয়ে কি করব? আমার সন্তান 2টাকে সান্ত্বনা দেওয়ার জন্যে আমি পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়া ওই পানি আর পাথর সিদ্ধ করতেছে, আর বলতেছে, বাবা গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব, কিন্তু পাতিলে তো গোশত নাই, সিদ্ধ কেমন হবে? আমি মনে করেছিলাম আমার সান্ত্বনার বাণী শুনে আমার সন্তান 2টা এক সময় ঘুমায় যাবে, কিন্তু এদের পেটে এত খিদা লাগছে যে ক্ষুধার কারণে এরা ঘুমাবার পারতেছে না। আমার মনে হয় আমার 2টা সন্তান আজকে রাত পর্যন্ত আর বাঁচবে না, আজকে রাত পর্যন্ত আর বাঁচবে না। ওমর ফারুক বললেন, মা একটু ধৈর্য ধরো মা, একটু ধৈর্য ধরো। ওমর ফারুক বললেন, একটু ধৈর্য ধরো মা, একটু ধৈর্য ধরো, তুমি একটু ধৈর্য ধরো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কি আছে? ওমর ফারুক এক দৌড়ে বাইতুল মালের দরজায়, আসলাম একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দে।
সাকর আসলাম বলতেছে, আমির আল মুমিনিন, কোথায় বস্তা নেওয়া লাগবে আমারে বলেন, আমি কান্দে করে নিয়ে যাব। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দে আমার মাথায় উঠে দে। ওমর ফারুক অর্ধ জাহানের খলিফা ওই খাবার বস্তা মাথায় নিয়ে তাবুর নিকটে গিয়ে বললেন, মা তোমার সন্তান দুইটাকে জীবিত আছে, তোমার সন্তান দুইটাকে জীবিত আছে। মহিলা বলতেছে এখন পর্যন্ত জীবিত আছে। ওমর ফারুক বললেন, তাহলে রুটি আর হালুয়া তৈরি করো। এবার মেয়েটা রুটি আর হালুয়া তৈরি করে যখন ওমরের হাতে দেয়, ওমর ফারুক দুইটা এতিম বাচ্চাকে দুই উরাতের উপরে বসাইয়া রুটি ছিঁড়ে হালুয়া নিয়ে যখন মুখের মধ্যে দেয়, দুইটা বাচ্চা মুচকি মুচকি হাসে, ওমরের দিকে ফ্যাল ফ্যাল করে তাকায় থাকে। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। দুইটা বাচ্চা বলে, কে গো আপনি? এই গভীর রাত্রে আমাদেরকে রুটি হালুয়া খাওয়ানোর পরে এমন করে কাঁদতেছেন, আপনি কে গো? আমাদের বাবা নাই, আপনি বাবার দরদ দিয়ে কাঁদতেছেন কেন? ওমর ফারুক বলে, আল্লাহ এ অধমকে জাহান্নামের আগুন তুমি হেফাজত করো। এমন সময় মহিলা বলতেছে, পথিক, ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন কল্পনা করি নাই। আল্লাহ ওমরকে যদি মদিনার খলিফা না বানায়, তোমার যদি মদিনার খলিফা বানাই, তো এই মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। ওমর ফারুক বলে, রে সাইদ ইবনে আমির, আমি অর্ধজাহানের খলিফা হইয়া মানুষের দুঃখ কষ্ট রাতের অন্ধকারে ঘুরে ঘুরে দেখি, আর তুমি দরজা জানলা বন্ধ করে আরাম করো। সাইদ ইবনে আমির বলতেছে, আমির আল মুমিনিন, ইয়েমেনের জনগণ আমার বিরুদ্ধে যে চতুর্থ অভিযোগ করেছে, আমি মনে করেছিলাম এর উত্তর আমি দিব না, কারণ এটা হলো আমার একটা গোপন। তো আউলিল আমরি মিনকুম, আল্লাহ কোরআনে বলেছেন আমিরকে মানা লাগবে। আপনি যখন আমার আমির, অবশ্যই আমাকে অভিযোগ উইথড্র করা লাগবেই। ওমর ফারুক বললেন, তুমি কি বলবার চাও? সাইদ ইবনে আমির বলে, আমির আল মুমিনিন, আল্লাহ রাসূল বলেছেন, আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহু আকবার। এটা কিন্তু বুখারী শরীফের হাদিস। হাদিসটা বিশ্বাস করা লাগবে, সেই হাদিস না, বিশ্বাস করা লাগবে। এক জায়গাতে আমি রাজশাহী বাগবানের মধ্যে এই হাদিস যেই কইছি, সাইতে একজন বলতে, যতই কন মাথা ধঙ্কাস করেন, এটা কি? বুখারী শরীফের হাদিস, কিতাবুল ইহসান। এক জায়গাতে আমি ওয়াজ করতেছিলাম, আসসালাতু মেরাজুল মুমিনিন, পিছন থেকে হুজুর এটা হলো নামাজ কোন দিন মেরাজ হয়? আমি কইলাম, ভাই আচ্ছা ঠিক আছে, হাদিস না হয়, তোমার মধ্যে একটু কন্ট্রাডিকশন হচ্ছে, কিন্তু আল্লাহ যে বলেছেন অসজুদ ওয়াক্তারিব, এটা কি করবে? সেজদা বান্দাকে আল্লাহ নিকটে পৌঁছায় দেয়। জোরে গান সুবহানাল্লাহ। এখন বলেন তো, আপনি যখন নামাজে সেজদা দেন, তখন আল্লাহ কত দূর থাকে? নিকটে। তো কত নিকটে? না, আমি যে কথাগুলো বলবো এগুলো তো বিশ্বাস করা লাগবে। পরে যাবেন আর কবেন হুজুর করলো, আমরা শুনবো। এক বক্তা ওয়াজ করছে যে নামাজ 50 ওয়াক্ত নিয়ে আসতেছিল নবী, তো মুসা নবীর সাথে দেখা হলো যে আপনার উম্মতেরা পারবি না। তো নবী আবার আল্লাহর কাছে গেল, আল্লাহ 5 ওয়াক্ত কমে দিল। মুসা নবী বলতেতে পারবি না, নবী আবার গেল, আল্লাহ 5 ওয়াক্ত কমে দিল। এভাবে নবী 9 বার গেল। 9 বার যা 45 ওয়াক্ত মাইনাস করে 5 ওয়াক্ত নিয়ে নবী আসলো। এ ওয়াজ শোনা শ্রোতারা যাচ্ছে আর বলতেছে, যদি মুসা নবীর সাথে দেখা না হতো, দেখছেন কদ্দুর বদমাইশ, যদি দেখা না হতো তাহলে আমাকে কি হতো? আমি কিন্তু হাদিস কয়ে থামে গেছি যে আমি আর অর্থ বলবো, আর আপনার যদি বিশ্বাস না করে লব উল্টা তাহলে কিন্তু কাম সারা, ইমান থাকবি না। বিশ্বাস করা লাগবে, খালি শুনলে হবে না, এটা কলিজাতে বিশ্বাস করা লাগবে। রাজি আছেন? আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ রাসূল বলেছেন, কোনো বান্দা যখন নামাজের শেষ দায় ইবাদতের মধ্যে শামিল হয়, এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি দিয়া 2টা ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হয়ে যায়, ওই বান্দাটা আল্লাহর মহব্বতে তেমন বিলীন হয়ে যায়। শত চেষ্টা করলেও চিনিকে যেমন পানি থেকে আলাদা করা যায় না, আল্লাহর কোনো বান্দা যখন নামাজের সেজদা দেয়, আল্লাহর গোলামি করে, ওই বান্দাকে শত চেষ্টা করলেও আল্লাহ থেকে আর কোনো দিন আলাদা করা যায় না। এটা কিন্তু রোজা দেওয়া, হজ দেওয়া, জাকাত দেওয়া হবি না, ওটা ওই মসজিদের ঘরের মধ্যে সেজদা দেওয়া লাগবে। জোরে কেন কি দেওয়া লাগবে? কথা কন না কেন ভাই? যান আপনারা কুটি নামাজ পড়েন,
বাড়ির না মসজিদে? আপনাদের মসজিদের মুয়াজ্জিন আছে এটি? না না, মুয়াজ্জিনও আসেনি তাই। এই মুয়াজ্জিন সাহেব কোথায় রে? কুটি না, মসজিদের রিপোর্ট সবচাইতে ভালো জানে মুয়াজ্জিন। সবচাইতে ভালো রিপোর্ট কে দেয়? আমি এক মসজিদে গেছি আসর নামাজ পড়বার, যা দিকে গোটা টাইসের উপর ধুলে। লোক দেখুন, কে রে ভাই মুয়াজ্জিন ধুলে কেন? হুজুর আজান দিয়ে আকামত দিয়ে কেউ আসে না, খামাকা ঝাড় দেখি হই। দেখেন আমার জাকাত দেখা দেখেন, আমি গামছার 2 বাড়ি মারি আল্লাহ আকবার নামাজ পড়ি। তাই বললাম তাহলে মসজিদ ঝাড় দেন না? দেই হুজুর, নামাজের দিন দেই হুজুর। এখন মুয়াজ্জিন তোমাদের আক্কেলপুরে নামাজের দিন কোনটা? জুমার দিন হুজুর। জুমার দিন ছাড়া এলাকার লোক নামাজের দিন কয় না। তা আপনারা কি মনে করতেছেন খালি জুম্মার নামাজ পড়বেন? একটু মনোযোগ দিয়ে শোনেন। 4 নম্বর অভিযোগ। আর আল্লাহ ব্যাপারে 5টা প্রশ্ন, নবীর ব্যাপারে 1টা, মোট সর্বসা করলে কয়টা? আদায় শুরু যখন হয়েছে সভাপতি সাহেব বলতেছে হুজুর এখানে 10,000, 20,000, 15,000 টাকা দেওয়ার মতন। আবু তহা আদনান স্ত্রীকে তালাক দিয়ে আবার বিয়ে করছে, ইসলামের দৃষ্টিতে এটা কিভাবে দেখছেন? শালারে এক মৌলবীর নাম করলো রে, এখন বড় বিপদ ফেলে দিলেন বারে। কিছুদিন আগে আমরা দেখলাম কয়েক ভরি সোনা দিয়ে বউ তালাক দিল, এটা আমরা ফেসবুকে দেখলাম। এটা কি আমরা সরাসরি দেখছি? কথা দেখছি সরাসরি দেখলি, ফেসবুকে দেখলাম। ওই মেয়ে সাবিকুন নাহার, ওই মেয়ে বহু কথা আবু তাহা আদনানের বিরুদ্ধে বলছে, বহু কথা। সেটা বাংলাদেশের বহু মানুষ শুনে আবু তাহা আদনানকে বলছে ই তো ভালো না, অনেকে বলছে আর ওয়াজ শোনাই যায় না, বহু কিছু বলছে। আবার কতগুলো আলেম বলছে তা আলেম না, ওই জেনারেল শিক্ষায় শিক্ষিত হঠাৎ বক্তা, যুবকদের আইডল, মানে অনেক কিছু বলে তার বদনাম করলো। আবার আজকে শুনতেছি ওই বক আবার নিল। দেশত কি মেয়ে মানুষের অফ পড়ছে, ছাড়া দিয়ে আবার লেও। এখন আমরা হুজুরা কি করি? কারণ তালাক কয়েক প্রকার। একটা হলো তালাকে মোগাল্লাজা, এই তালাক দিলে আবার সে বউক লিবার গেলে ওই বউক অন্য জায়গায় বিয়া বসা লাগবে 3 মাস 10 দিন পর। ওই লোক যদি স্বেচ্ছায় ছেড়ে দেয় আবার 3 মাস 10 দিন পরে ওই মেয়ে যদি রাজি হয় তাহলে বিয়া করার বিধান ইসলামে আছে। তবে খাপসা কাম না করাই ভালো। কথা কেন, এই কামটা খুবই খারাপ লাগতেছে না? এক জায়গায় বিয়ে হবি, উই আবার ছেড়ে দিবি, ওই অপেক্ষা বসে থেকে আবার সেই বউক লেওয়া, এটা একটা কেমন কাম? দেশত মেয়ে থাকতে এরকম বিয়ে না করাই ভালো। কিন্তু এখানে কারোর সঙ্গে বিয়ে বসলো কিনা, ও কয় তালাক দিল সেটাও জানি না। তালাকে খোলা একটা তালাক আছে, খোলা তালাক মানে 3 তালাক না দেয় 1 তালাক 2 তালাক, যাকে বলে শাসন তালাক। এরকম তালাক যদি হয় তাহলে লেওয়া যায়। আমার কথা কি বুঝলেন? কিন্তু আমরা তো গোড়ের খবর জানি না, এখন না জানা ফতুয়া কীভাবে দেই। তবে আলেম ওলামা একটু সতর্ক থাকা দরকার, ঠিক কিনা বলেন? একটু সতর্ক হওয়া দরকার। এই বইয়ের কারণেই কিন্তু আবু তাহা আদনান একটা গুমের নাটক করছে। জোরে কোন কথা ঠিক? আপনাদের মনে আছে হাই রে হাই হেরে গেল রে, আকার পাওয়া যাবে রে। কে কি ফেসবুকে লিখলো যে হাসিনা সরকার গুম করছে, এ করছে সে করছে, পরে কিছুই নয়। এই 2 বইয়ের ফেতনার জন্য ওই আপাতত রেস্টে আছিল, এক হোটেলের মধ্যে রেস্টে আছে। দেখি বইয়েরা কি করে। আবার এইটাই শুরু হলো, আবার এটা শুরু হলো। এইটা নিয়ে আমি চূড়ান্ত কোনো ফতুয়া দিলাম না, চূড়ান্ত কোনো ফতুয়া আমি দেইনি। আপনারা চাইছেন এভাবে সমাজের মধ্যে আলেমদেরকে কটাক্ষ করা, ঘৃণিত সৃষ্টি করা, না করাই ভালো, ঠিক কিনা বলেন? আসেন, যেই কথা বলতেছিলাম, সাইদ ইবনে আমের বলে আমির আল মুমিনিন, আমি 5 ওয়াক্ত নামাজের ইমামতি করি। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমি ঢুকতে পারি না, কারণ যখন কেউ নামাজ পড়ায় তখন ইচ্ছা মতো সেজদা দিবার পারবে? আচ্ছা, ইমাম সাহেব যদি সেজদায় যায় আল্লাহর মহব্বতে সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা কোতে কোতে 101 বার কষে, পিছনের মুসল্লিরা সেজদা থাকবি? কারণ সেজদাই তো আল্লাহর সাথে মিলন হওয়ার মাধ্যম। এখন সেজদা যা একের ইমাম সাহেব আল্লাহর সাথে মিলিত হয়ে গেছে, মানে আল্লাহর মহব্বতে পাগল হয়ে সেজদাতে আছে, পিছনের মুসল্লি মাথা তুলে কবি করে হুজুর বাইসে আছে না মরিছে। এই জন্য ফতুয়ার কিতাব হলো, মসজিদের মধ্যে তুমি যখন ইমামতি করবা তোমার ইচ্ছা মতো রুকু সেজদা করতে পারবা না। 3 বার সুবহান রাব্বিল আযীম, 3 বার সুবহান রাব্বিল আলা, বড় জোর 5 বার, তার বেশি করা যাবে। এটা ফরজ নামাজের নিয়ম। সাইদ নামের বলে আমির আল মুমিনিন, আমি 5 ওয়াক্ত নামাজের ভিতরে ঢুকতে পারি না। নামাজের হুকুম অনুযায়ী, নিয়ম অনুযায়ী আমাকে নামাজ পড়াতে হয়,
কিন্তু আমি যখন এশার নামাজ পড়ে বাড়িতে আসি, বাড়িতে আসার পরে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করি, কারণ দিনের বেলা কাজ কামের কারণে, দায়িত্বের কারণে আমি আল্লাহর কোরআন ঠিকমতো তেলাওয়াত করতে পারি না। এদিন এশার নামাজের পরে আমি তেলাওয়াতের মধ্যে সামিল হই। এই তেলাওয়াত করতে করতে আল্লাহর কোরআনের মধ্যে নিজের অস্তিত্ব বিলীন হয়ে যায়। আপনারা বুঝবার পারতেছেন, আমি নিজের চোখে দেখছি কোরআন তেলাওয়াত করতে করতে যে কোরআনের মধ্যে ঢুকে যায়, তার একটা প্রমাণ হলো আমার মাদ্রাসা। একটা ছেলে কোরআন শুনলে খালি এরকম ঝুঁকতে স্যার পড়তেছে। আমি চিন্তা করলাম আমরা আলিয়ার ছাত্র তো কেন ঝোঁকে খেয়া, কিন্তু এই যে কোরআনের ঝোঁক, ইজা জুকির আল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমি পিছন দিক থেকে আস্তে করে যাই ধরছি, যেই ধরছি ওর পড়া বন্ধ। আমি বললাম পড়, না হুজুর আপনি ছাড়া দেন, আপনি ছাড়া দেন, তারপর আমি পড়ব। যেই ছাড়া দিছি একটু দূরে এসে আমি চিন্তা করলাম এই যে ঝুঁকতেছে আর কোরআন পড়তেছে, এই ঝোঁক আর কোরআন পড়াটা দেখতে কেমন। কিছুক্ষণ পর আমি চোখ বন্ধ করলাম, ইয়ানজুরুবি নূরিল্লাহ, আমি একটু নূরের চোখ দিয়ে দেখার চেষ্টা করলাম। ওই বাচ্চার দিকে তাকায় দেখি ওই বাচ্চা দুনিয়ার কোনো মাদ্রাসায় না, যেন জান্নাতের মধ্যে জান্নাতের কবিতর হয়ে বাকবাকম করতেছে। কারণ যখন কেউ কোরআন পড়ে সে নিজের পড়া পড়ে না, সে আল্লাহর পড়া পড়ে। আর আল্লাহর পড়া কোরআন যখন পড়ে, সে আল্লাহর মহব্বত যদি কলিজার মধ্যে না ঢোকায়, তাকে আল্লাহ 30 পারা কোনোদিন সিনার মধ্যে দিবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি মনে করেন এই 30 পারা কোরআন হেফজ করে এটাকে তুই আমি ব্যাপার নাকি? 2-4টা সুরায় 2-4টা দোয়ায় আমরা মুখস্থ হওয়ার পারি না, আর 30 পারা কোরআন এই সিনের মধ্যে যারা ঢুকাইছে, মনে করবেন না ওরা সাধারণ মানুষ। এরা আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্বকে বিলীন করে দিলেই আল্লাহ 30 পারা কোরআন নিয়ামত তাকে দান করে। ধরে কর সুবহানাল্লাহ। সাইদির নামের বলে আমির আল মুমিনিন। আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে আমি নামাজের মধ্যে দাঁড়ায় যাই। আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাই, কোরআন তেলাওয়াত করি, ওই সময় আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্ব বিলীন করে দেয়। এমন সময় আমার দরজায় কে ডাকে, বিপদে পড়ে ডাকতেছে। কে কোনদিন ডাকলো? ওই আল্লাহর শপথ করে বলতেছি আমি নিজে কিছুই বলতে পারি না। সমস্ত ইয়ামিনের জনগণ বলতেছে আমাদের প্রধানমন্ত্রী সারাদিন কার্যালয়ে কাজকাম করে, আর এইরকম পরিবেশে অভাবের ভিতর থেকে আবার সারা রাত কোরআন তেলাওয়াত করে, আল্লাহর নামাজ পড়ে। আর তার বিরুদ্ধে আমার অভিযোগ করলাম, তার বাড়ির দরজা ডাকাডাকি করলে সে দরজা খুলে। দরজা কেমনে খুলবে? কারণ সে তো দুনিয়াতে থাকে না, সে আল্লাহর ভিতরে নিজের মহব্বতের অস্তিত্ব বিলীন করে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। আমরা 4 নম্বর অভিযোগকে উইথড্র করে নিলাম। 1350 বছর আগে মুসলমানদেরকে লক্ষ্য করে নাস্তিকরা যে 6টা প্রশ্ন করেছিল, 13 বছর 6 মাস বয়সের একটা ছোট্ট বাচ্চা উত্তর দিয়েছিল। সে বাচ্চাটার নাম হলো নোমান ইবনে সাবেত। জোরে কর সুবহানাল্লাহ। হাজার হাজার নাস্তিকদের মধ্যে একজন সভাপতি হয়ে বলতেছে, এই মুসলমানেরা, তোমাদের আল্লাহ কোথায় থাকে? তোমাদের আল্লাহ এখন কি করে? তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? তোমাদের আল্লাহ দেখতে কেমন? তোমাদের আল্লাহর আগেই দুনিয়াতে কে ছিল? তোমাদের নবী কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেল? দরজা না দেখালে আমরা বিশ্বাস করব তোমাদের ধর্ম ঠিক না। আর যদি বলতে পারো আমরা সব নাস্তিক মুসলমান হয়ে যাব। জোরে কর সুবহানাল্লাহ। এই 6টা প্রশ্নের কাছে মুসলমানেরা যখন নাচতে নাবুদ হয়ে গেছে, ওই কোরআনের হাফেজ নোমান ইবনে সাবেত তাদের সামনে দাঁড়িয়ে বলতেছে, যে নাস্তিকদের সভাপতি, তুমি যে মুসলমানকে লক্ষ্য করে 6টা প্রশ্ন করতেছো, এই 6টা প্রশ্নের উত্তর তুমি কি জানো? আজকে তুমি সভাপতির চেয়ার দখল করে খালি বারবার বলতেছো তুমি কি 6টা প্রশ্নের উত্তর জানো? নাস্তিকের সভাপতি বলতেছে, আমি শুধু প্রশ্ন জানি, কিন্তু আমি উত্তর জানি না। নোমান ইবনে সাবেত বলতেছে, আমি তোমার প্রশ্ন শোনার পরে প্রশ্নও জানি, এই 6টা প্রশ্নের উত্তরও জানি। এখন বলো আজকের এই মাহফিলের সবচাইতে দামি কে? সমস্ত নাস্তিকরা বলতেছে আজকের এই প্রোগ্রামের সবচাইতে দামি হলো যে প্রশ্নও জানে, উত্তরও জানে। নোমান ইবনে সাবেত বলতেছে, তাহলে চেয়ার কয়টা? একটা চেয়ারে সভাপতি বসে আছে, তাহলে সভাপতি খালি প্রশ্ন জানে, উত্তর জানে না, আর আমি প্রশ্নও জানি, উত্তরও জানি। এখন বলো চেয়ার কার? সমস্ত লোকের এক বাক্যে বলতে, এই সভাপতি চেয়ার থেকে নাম। কারণ তুইও বা আমরাও তাই, তুইও প্রশ্ন জানিস, আমরাও প্রশ্ন জানি, কিন্তু এই ছোট ছেলে প্রশ্নও জানে, উত্তরও জানে।
সভাপতি যখন চেয়ার থেকে নেমে গেছে, নোমান ইবনে সাবিত চেয়ারে বসে বলতেছেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। তোমরা প্রশ্ন করেছো মুসলমানের আল্লাহ এখন কি করে। আমার আল্লাহ তাআলা যারে কেউ চিনতো না তারে চেয়ারে বসায় দিছে, এতক্ষণ পর্যন্ত চেয়ার যে গরম করছে এক লাত্তি দিয়ে চেয়ার থেকে নেমে দিছে। এই মুহূর্তে আমার আল্লাহ এটাই করছে। সমস্ত নাস্তিকের কথা তো ঠিকই রে। তোমরা মুসলমানের আল্লাহ ব্যাপারে প্রশ্ন করছো, মুসলমানের আল্লাহ কোথায় আছে যদি দেখবার চাও তাহলে একজন নাস্তিক আমার কাছে আসো। বলা মাত্র একটা নাস্তিক দৌড়ে আসতেছে, আল্লাহ দেখবি। জোরে কন কি দেখবি? আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর একদিন তুর পর্বতে গিয়ে বলছে, রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখবার চাই। আল্লাহ বলেছে, লান তারানি ইয়া মুসা, আমি আল্লাহ দেখা সম্ভব না। মুসা নবীর জন্য আল্লাহ দেখা যদি সম্ভব না হয় তাহলে একটা নাস্তিক আল্লাহ দেখা সম্ভব? দৌড়াচ্ছে। নোমান ইবনে সাবিত যে কাছে আইছে, কান সারা বড় মারছে চড়। নাস্তিক বলতেছে, ভাই আমার মারলে কেন? পেট বরাবর মারছে ঘুষি। এই মেয়ে আমাকে মারো কেন? নোমান ইবনে সাবিত বলতেছে, তোমাকে মারলে কি হয়? কাই মারলে আমাকে লাগে। তো তোমাকে লাগে কেন? বলে আমি জীবিত মানুষ, এই জন্যই তো মারলে লাগে। নোমান ইবনে সাবিত বললেন, নাস্তিক তুমি যে জীবিত মানুষ, তাহলে জীবন কোথায়? নাস্তিক চিল্লায় বলে, জীবন আমার দেহের ভিতরে। এবার নোমান ইবনে সাবিত বলে, রে নাস্তিক, যে জীবন তোমার দেহের ভিতরে, এই জীবন কি তুমি কোনোদিন দেখছ? নাস্তিক বলতেছে, আমি জীবন দেখিনি, না দেখে বিশ্বাস করে জীবন আমার দেহের ভিতরে। নোমান ইবনে সাবিত বলে, একজন মুসলমান আল্লাহ কোথায় আছে এটা জানে না, কিন্তু আল্লাহ গোটা বিশ্ব মিলে শক্তি পাওয়ার বিরাজ করতেছে। যেমন তেমন তোমার দেহের ভিতরে আল্লাহ তেমন সব জায়গার ভিতরে তার মহব্বত রেখেছে। জীবন না দেখে যেমন বিশ্বাস করো তোমার দেহের ভিতরে আছে, মুসলমানেরাও বিশ্বাস করে আল্লাহ না দেখে আল্লাহ আছে। জোরে কোন কথা ঠিক কিনা? এবার বলতেছে নাস্তিকেরা, তোমরা প্রশ্ন করেছিল আল্লাহর আগে কে আছে, এটা যদি তোমরা জানতে চাও তাহলে একজন আমার কাছে আসো। নাস্তিক বলতেছে, কাছে যাওয়া যাবে না, কারণ একজন আল্লাহ দেখার জন্য কাছে যা দিয়ে পেটন খাচ্ছে, আমরা আর কাছে যাওয়ার পারবো না। এবার ছেলেটা বলতে, ঠিক আছে তাহলে দুইজন ওখানে দাঁড়াও। দুইটা নাস্তিক দাঁড়ায় গেছে, এমন সময় বলতেছে, এখন তোমরা গণনা শুরু করো। একজন নাস্তিক বলতেছে 1 2 3 4 5 6। নোমান ইবনে সাবিত বলে, ভালো করে গণো, হলো না। 1 2 3 4 5 বলে, হলো না, ভালো করে গণো। নাস্তিকরা চিল্লায় বলে, যতই গুনতে বলো আমরা তো ঠিকই গুনি, তুমি কোথায় গণনার মধ্যে ভুল দেখো। নোমান ইবনে সাবিত বলে, নে নাস্তিকেরা, তোমাদেরকে বারবার বলতেছি গণনা শুরু করো, তোমরা 1 থেকে গণনা শুরু করো, কিন্তু 1-এর আগে কি আছে এইটা কেন তোমরা বলতে পারতেছো না? নাস্তিকরা চিল্লায় বলে, 1-এর আগে কিছুই নাই। নোমান ইবনে সাবিত বলে, তো শুনে নাও, মুসলমানের আল্লাহর আগে পৃথিবীতে কিছুই ছিল না। রে নাস্তিকেরা, তোমরা প্রশ্ন করেছো আল্লাহ কোন দিক হয়ে বসে আছে, আল্লাহ দেখতে কেমন, একটা বাতি জ্বলাও। নোমান ইবনে সাবিত বাতি জ্বালানোর বলার পরে কেউ যখন বাতি জ্বালায় না, তখন নিজে একটা মোমবাতি জ্বালায় বলতেছে, এখন তোমরা বলো তো আল্লাহ আলো কোন দিকে? সমস্ত নাস্তিক চিল্লায় বলে, আলোর কোনো দিক নাই, আলো সর্বদিক। এবার নোমান ইবনে সাবিত বলতেছে, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছে আসমান এবং জমিনের আলো। আলো যেমন সর্বদিক, আমার আল্লাহর পাওয়ার তেমন সর্বদিকে। তোমরা প্রশ্ন করেছ মুসলমানের নবী কোন দরজা দিয়ে আল্লাহর কাছে গেল, দরজা দেখবে? আসো আমার কাছে আসো। নাস্তিক বলতেছে, আবার কাছে ডাকেন কেন? বলে, এবার পিটন হবে না, এবার দেখানো হবে। দরজা দেখবার গেলে কাছে আসা লাগবে। যে কাছে আইছে, মুরগির তলে ডিম দিলে দেখবেন 21 দিন 22 দিন পরে বাচ্চা হয়, হয় কি হয় না? বা ডিমটা একের বুকের তলে ছিল, এরকম একটা ডিম 18 দিন পর আপনি নিয়ে কানের কাছে ধরবেন, দেখবেন বাচ্চা কিন্তু ডিমের মধ্যে সিউ 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 শব্দ করে। আমি নিজে শুনছি এটা, আপনারা শুনছেন কোনো দিন? এরকম একটা ডিম নাস্তিকের কানে ধরে বলতেছে, দেখো তো এর মধ্যে কী আছে? নাস্তিক বলতেছে, এর মধ্যে বাচ্চা আছে। নোমান ইবনে সাবিত বলে, না না, বাচ্চা নেই। আছে রে ভাই, চিউ চিউ শব্দ শোনা যায়। তাহলে এখন বলো তো, এই ডিমের মধ্যে বাচ্চা কোন দিকটা ঢুকলো? তখন নাস্তিক ডিম ঘুরে আর কে, দরজা জানলা কিছুই নেই, ঢুকলো কেমনে রে? বলতেছে, পাগল, একটা ডিমের মধ্যে বাচ্চা ঢুকতে যদি দরজা না লাগে তাহলে আল্লাহর নবী আল্লাহর কাছে যাবে। নাস্তিকরা দরজা খুঁজতে পারে, কিন্তু মুসলমান কোনোদিন দরজা খোঁজে না। ধরে কোন কথা ঠিক কি না?
আজও বাংলাদেশে এরকম কিছু নাস্তিক আছে, আল্লাহর কোরআন নিয়ে, নবীর হাদিস নিয়ে, আল্লাহ নিয়ে, নবী নিয়ে আবল তাবল কথা বলতেছে। জোরে কোন কথা ঠিক কি না? আমাদের সঠিকভাবে এ কোরআন যদি আমরা গ্রহণ করি, এই জন্য বলা হচ্ছে 5টা দলের জন্যে আল্লাহর জান্নাত আশা করে থাকে। একটা হলো তালিয়াল কোরআন, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন পড়তে হবে, কোরআনকে নিয়ে গবেষণা করতে হবে। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমরা শুনবো এবং সামিনা ও তাআনা এটা গ্রহণ করে আমল করে জিন্দেগি গঠন করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের সকলের সামনে ফজরের নামাজ আছে না নাই? মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। আপনাদের গ্রামে যে কয়জন ফজরের নামাজ মসজিদে পড়ে এরাই হলো মুসলমান, আর যারা পড়ে না এরা হলো মুনাফিক। আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি বাড়িতেও ফজরের নামাজ পড়ে তারপরে তার মধ্যে মুনাফিকে আছে। তো ওয়াজ শোনা 12:30 ফজর পড়বেন না তা হবে না। আল্লাহ যেন আমাদের ফজরের নামাজ সবাইকে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনি কোনো টেনশনই করবেন না, মসজিদ হয়ে যাবে, হয়ে যাবে, কোনো টেনশন করবেন না। মসজিদ নিয়ে কোনো টেনশন নাই। বাংলাদেশেরা তো ধনী মানুষের এলাকায় মসজিদ, রাস্তার ধারিয়ে এতিমের মতন মসজিদ পড়ে থাকে, কাটাই দিয়ে মসজিদ হয়, 5 বছরের বিল্ডিং হয় কি হয় না ভাইজান? ইনশাল্লাহ হবে। আল্লাহর একজন বান্দা হাজি মোহাম্মদ রব্বেল পরামানিক 5,000 টাকা দান করছে। আলহাস মণ্ডল 2 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ সকলের দানকে কবুল করে। ইস্তেগফার পড়া, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারা কি মনে করেন মোনাজাতের দরকার আছে না নাই? মোনাজাত মানে মাথা, আর দোয়া ও মুখল ইবাদতের মধ্যে দোয়া হচ্ছে একটা মাথার মতন। আমার এক ওয়াজ আছে, মাথা ছাড়া মুজিবর। এই যে আপনারা এত রাত ধরে শুনলেন, মোনাজাত না করে চলে যাচ্ছেন। আপনারা আগামীকাল পর্যন্ত বাঁচার গ্যারান্টি দেন। আজকের মোনাজাত কারো না কারো ওসিলায় যদি আল্লাহ কবুল করে, কি কন? কবুল করতে পারে কি পারে না? পারে ভাইজান। এই জন্য সকলে যাওয়ার চেষ্টা না করে মোনাজাত করে সকলে যাবো ইনশাল্লাহ। দোয়া করে দিলাম ভাইজান। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 12:30 পার হয়ে গেল। এই দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে আল্লাহ তুমি কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানা, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, এই মধ্যম পাড়ার মসজিদকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। তোমার ঘর মসজিদকে মহব্বত করে আজকে নগদে বাকিতে বিশাল বিশাল দান করেছে। এমনকি ছোটো মোটো 10টা টাকা হলেও যারা দান করেছে আল্লাহ মসজিদকে উপলক্ষ করে সমস্ত দানকে জান্নাতের বিনিময় হিসেবে তুমি কবুল করে নাও। এই মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, মাহফিলের সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, আল্লাহ মসজিদের মুসল্লি, মসজিদের ইমাম, খতিব সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো। প্রধান মেহমানকে কবুল করো। বিশেষ অতিথি, সম্মানিত অতিথিদের আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আমি গুনাহগার বলে দোয়া ফিরে দিও না। এতগুলো মানুষের মধ্যে যার 2 কানাত পছন্দ করো, সেই 2 হাতের ওসিলায় আজকের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ সবাই আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য কলিজা থেকে দোয়া করতেছি। আল্লাহ যেই মানুষটা দেশের জন্য এত কিছু করলো, এই দেশের জন্য তাকে নানা রকম নির্যাতন সহ্য করতে হলো, আজকে মৃত্যুর দরজায় চলে গেছে। তুমি সব পারো আল্লাহ। তাকে আমরা চাই
আমাদের কাছে আবার সুস্থতার নিয়ামত দিয়ে তাকে ফিরে দাও। দেশের জন্য, জনগণের জন্য, মানুষের জন্য আল্লাহ তুমি কল্যাণকর হিসাবে তাকে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, তুমি সবই পারো, তুমি সবচাইতে বড় ডাক্তার। তোমার কাছে আমাদের আকুল অনুরোধ আল্লাহ, এই দুঃখিনী মাকে, এই দুঃখিনী দেশ নেত্রীকে আবার তুমি আমাদের কাছে সুস্থতার সঙ্গে ফিরে দাও আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নাও। পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা ওয়াজ শুনেছে, আবেদা সালিহা পদ্মাংশী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও আল্লাহ। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি আল্লাহ। এই দুই হাতে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব আল্লাহ। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানি তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।